শুভ সন্ধ্যা বন্ধু। ঠাকুর মায়ের সংসার থেকে আমরা আবার উপস্থিত হয়ে গেছি আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি কেউ উপস্থিত থাকো আমাদেরকে একটু বলো যে ঠিক মতো আমরা তোমাদের কাছে পৌঁছচ্ছি কি না, মানে আমাদেরকে ঠিক মতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কি না। কেউ যদি উপস্থিত হয়ে থাকো একটু জানাও যে আমরা তোমাদের কাছে ঠিকভাবে পৌঁছচ্ছি কি না। আমি ধরে নিচ্ছি আমরা ঠিকমতো পৌঁছচ্ছি তোমাদের কাছে, কারণ ওই যে একটি কথা বারবার করে বলি যে সময়ের মূল্য আমাদের প্রত্যেককে দিতে হয়। আমরা চলে এসেছি, তোমরা হয়তো কিছুক্ষণ পর আসবে। আর এই যে আলোচনা, ঠাকুর মায়ের সংসারের যে আলোচনা, তা তো রয়ে যাবে আমাদের দেওয়ালে। আর যথাসময়ে আমি আপলোড করে দেব ইউটিউবে এই বিশেষ পর্বটি, তখন তোমরা দেখে নিতে পারবে। আমরা বেশিক্ষণ সময় সেই জন্য ব্যয় না করে ঢুকে যাব আজকের আলোচনায়। আমি দেখতে পাচ্ছি যে উর্মিদি তুমি এসেছো। দিদি, আমাদের ঠিকমতো শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কি না একটু যদি তুমি বলো তাহলে বড় উপকার হয়। আমরা শুরু করি আমাদের প্রার্থনার মধ্যে দিয়ে। আমাদের ভগবান এবং ভগবতী যাদের সংসারে আমরা বাস করি, যাদের আশ্রিত আমরা, তাদের স্মরণ করে আজকের পর্ব শুরু করি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমাদের গুরুদেবের প্রতি এবারে আমাদের বিনম্র শ্রদ্ধা। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানো তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আমরা যাদেরকে স্মরণ করে তাদেরই কথা বলতে বসেছি এখানে। আমরা যা ঠিক বলবো, মানে যেটা তোমরা বিবেচনা করবে যে আমরা ঠিক বলেছি, জানবে তা উনি আমাদের মুখ দিয়ে বলালেন। আর যদি কোনো দোষ বা ত্রুটি হয়ে থাকে আমাদের দ্বারা, তার দায়ভার সম্পূর্ণ আমাদের। সেখানে কিন্তু আমাদের ঠাকুরের কোনো দায় নেই। আজ এই সংসারে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। চৈতি তোমাদেরকে স্বাগত জানিয়ে নিক।
তারপরে ধীরে ধীরে আমরা আলোচনায় প্রবেশ করব। ঠাকুরমার সংসারে সকল বন্ধুদের আমার স্বাগত জানাচ্ছি। তোমরা আশা করি এই প্রচণ্ড দাবদাহে নিশ্চয়ই ভালো আছো। ঠাকুরমা তোমাদের সবাইকে ভালো রাখুন, এটাই আমাদের সকলের কাম্য। শরীর এবং মন দুটো সুস্থ রাখাই কাম্য। আমিও আজকে চেষ্টা করব কিছু প্রশ্নের মাধ্যমে আমার কর্তাবাবুটিকে জিজ্ঞাসা করব, প্রশ্ন রাখব, চেষ্টা করব ঠাকুরমার জীবন, তাদের কর্মজীবন এবং আমাদের গৃহী ভক্তদের জন্য যে বার্তা ওনারা দিয়ে গেছেন সেগুলো কিছুটা অনুধাবন করার চেষ্টা করব। আচ্ছা, আমাদের যে মানুষটি আমাদের সঙ্গে থাকে, যাকে ছাড়া তো আমরা অসম্পূর্ণ, তাকে একবার তোমাদের দর্শন করিয়ে দিই। এই প্রচণ্ড গরমে দাবদাহে আমাদের এই ছোট্ট সোনা, আমাদের গোপাল সোনা, তার দর্শন তোমাদের করিয়ে দিলাম। উনি আছেন বলেই আমরা আছি। আমরা গোপালের, ঠাকুর মায়ের একই তো, সবাই এক। আমরা সেই শ্রী ভগবানের আশ্রিত। আমাদের সংসার এদের সংসার, আমরা তাদের কাছে থাকি। এদের মানে এর সংসার। ইনি তো বহুরূপে খণ্ড বিখণ্ড হয়ে নানান রূপ পরিগ্রহ করেছেন। তো আজকের পর্বটি কিন্তু আমরা সেই নোটে শুরু করব। মানে সেই যেই কথাটা বললাম যে একজন ভগবান, স্বয়ং শ্রী ভগবান খণ্ড বিখণ্ড হয়ে যখন এই পৃথিবীতে আসেন, সেই বিষয়টি হবে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। এবং কেন তাও বলে দিই, আজ কিন্তু অত্যন্ত শুভ দিন, শ্রীরাম নবমী। আজকের এই পুণ্যতিথিতে শ্রীরামচন্দ্র ভগবান বিষ্ণুর, নারায়ণের অন্যতম শ্রেষ্ঠ অবতার, তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তো আজকের কথা বলতে পারো তাকে উৎসর্গ করে। যেই রাম সেই কৃষ্ণ, ইদানিং সেই রামকৃষ্ণ, এ কথা আমাদের ঠাকুর নিজে মুখে স্বীকার করে গেছেন তার যাওয়ার বেলায়। তিনি তো আগেও বলেছেন, এবারে যখন তিনি চলে যাচ্ছেন, মানে চলে যাচ্ছেন মানে এই দেহ তিনি ছেড়ে তার বৈকুণ্ঠ ধামে তিনি যাত্রা করছেন, সেই সময় বিছানার পাশে বসে আমাদের যুবক নরেন্দ্রনাথ, যিনি অত্যন্ত যুক্তিবাদী একজন পুরুষ, মেধাবী, যুক্তিবাদী, আধুনিক, তুখোর একজন মানুষ, বিজ্ঞান মনস্ক, বহুবার তিনি ঠাকুরকে বাজিয়ে নিয়েছেন। প্রত্যেকবার ঠাকুর তার পরীক্ষায় হাসতে হাসতে উত্তীর্ণ হয়েছেন। এইবারে শেষ মুহূর্তেও সন্দেহ গিয়েও যায় না। তো সেই রোগশয্যা, মানে ঠাকুরের শেষ অন্তিম শয্যার পাশে বসে আমাদের নরেন্দ্রনাথ ভাবছেন মনে 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 যে আমি শুনেছি মৃত্যুপথযাত্রী কোনো মানুষ কখনো মিথ্যা ভাষণ করে না, কারণ এখন তো তিনি চাওয়া পাওয়ার ঊর্ধ্বে না, তো তার তো আর কিছু পাওয়ার নেই, তার স্বার্থের আর কিছু অবশিষ্ট নেই। তো এই সময়ে যিনি সত্য স্বীকার করেন, তিনি যে কথাটি বলেন সেটি সর্বৈব সত্য। এখনো যদি ঠাকুর বলেন যে তিনি অবতার, তখন আমি বিশ্বাস করব, সম্পূর্ণরূপে আমি নিঃসন্দেহ হব যে ঠাকুর অবতার, শ্রী ভগবান নররূপে নারায়ণ। মনে মনে ভাবছেন, আর ওখানে ঠাকুর কিন্তু তার বৈকুণ্ঠ ধামে যাওয়ার জন্য প্রায় প্রস্তুত। সেই সময় পাশ ফিরে মুচকি হেসে
ঠাকুর বললেন, হ্যাঁ রে, এখনো তোর সন্দেহ গেলনি? যেই রাম, যেই কৃষ্ণ, এই দেহে সেই রামকৃষ্ণ। একদম অন্তিম শয্যায় শুয়ে ঠাকুর নিজে মুখে আরেকবার ঘোষণা করলেন তার স্বরূপ। ঠাকুর বারবার আগে বলতেন, যাওয়ার আগে আমি কিন্তু হাঁড়ি ভেঙে দিয়ে যাব, হাটের মাঝে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। তো এই হাটের মাঝে হাঁড়ি ভাঙাটি কি? হাটের মাঝে হাঁড়ি ভাঙা হলো তার স্বরূপকে বিশ্ববাসীর কাছে প্রকাশ করে যাওয়া, যেটি তিনি কল্পতরু রূপ যখন পরিগ্রহ করেন তখনও তিনি গৃহী ভক্তদেরকে জানান দিয়েছিলেন তিনি আসলে কে। আর আমাদের নরেন্দ্রনাথ, যিনি কিনা পরে বীর সন্ন্যাসী বিবেকানন্দ রূপে সকলের কাছে পরম পূজ্য হবেন, তাকেও তিনি আরেকবার তিনি বুঝিয়ে গেলেন, বারবার বুঝিয়েছেন, আরও একবার অন্তিমবার তিনি বুঝিয়ে গেলেন যে রামও যে, কৃষ্ণ যে, তিনি হচ্ছেন আমাদের ঠাকুর, তার মধ্যে এই দুজনেরই বাস। তো এই যে বিষয়টি, এই বিষয়টি মানে ঈশ্বর কি মর্তধামে আসতে পারেন, কেন আসেন, তাকে চিনে নেওয়ার লক্ষণ কি, এই সমস্তগুলো নিয়ে আমরা একটু আমাদের মতো করে আলোচনা করব। তবে বারবার করে একটি কথা বলি, আমরা তো খুব সাধারণ মানুষ, আমরা একদম আট পৌরে সিধে সাধা মধ্যবিত্ত বাঙালি, অত্যন্ত ক্ষুদ্র বুদ্ধিসম্পন্ন মধ্য মেধা। আমরা আমাদের বুদ্ধি দিয়ে যেটুকু বুঝেছি সেইটুকু বাদ বাকি বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করব মাত্র। আজকে আমার প্রথম প্রশ্ন আমার কর্তাটির কাছে, যে প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বিদ্যমান, তাহলে সকল মানুষ কেন অবতার রূপ হন না? বা ঈশ্বর এবং অবতার কি এক? তাদের মধ্যে মিল এবং অমিল কোথায়? প্রথম কথা, যে সমস্ত জীব জগৎ এবং যারা জড় জগৎ, জীব এবং জড় জগৎ মানে প্রত্যেক, আমরা সনাতনীরা বিশ্বাস করি যে জড়ের মধ্যেও কিন্তু চেতন আছে, জড় কিন্তু চৈতন্যময়। অতএব পায়ে কিছু ঠেকে গেলে আমরা কিন্তু মাথায় হাত দিয়ে এরকম করে একটা নমস্কার করে নিই। চৈতি, একবার একটু দেখো তো আমাদের কথাটা ঠিক মতো পৌঁছচ্ছে কিনা, তোমার ফোন দিয়ে একটু চেক করে নাও যে আমাদের কথা গিয়ে ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে পৌঁছচ্ছে, ঠিক আছে। এবারে তাহলে সাউন্ডটাকে অফ করে দাও। তো এই প্রসঙ্গে আমাদের ঠাকুর একটি মজাদার গল্প বলেছিলেন। ছোট্ট ছোট্ট গল্প তো তিনি পুরো মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জ্ঞান তার এই ছোট্ট ছোট্ট গল্পের মধ্যে দিয়ে কিন্তু আমাদের কাছে তিনি তুলে ধরেছেন। তো সেখানে একটি খুব মজার গল্প আছে। ঠাকুর তো ভীষণ মানে রসিক মানুষ ছিলেন, বারবার বলতেন না, মা আমাকে রসে বসে রাখিস, মা আমাকে রসে বসে রাখিস। সেই রসে বসে থেকে তিনি মানে হেসে খেলে গেয়ে নেচে তিনি মাতিয়ে দিয়ে গেছেন তার জীবনে। আমরা যেটি কিন্তু শ্রীকৃষ্ণের মধ্যে পাই, শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, গোপীদের সঙ্গে নাচছেন, তিনি মজা করছেন, তার বন্ধুদের সঙ্গে খেলছেন, তার
ভ্রাতৃসম পাণ্ডবদের সঙ্গে তিনি রীতিমতো মজা করছেন, সখী কৃষ্ণার সঙ্গে তিনি রসিকতা করছেন, মানে আনন্দময় বিগ্রহ, সচ্চিদানন্দ রূপ, সচ্চিত আনন্দ স্বরূপ। আমাদের ঠাকুরটিও ঠিক তেমনি। তিনিও কখনো তিনি গান গাইছেন, কখনো নাচছেন, কখনো হাসছেন, কখনো তিনি খাচ্ছেন, ভোজন রসিক, মানে একদম সবেতেই আছেন, কিন্তু কিছুতেই নেই। মানে সেই হাতে তেল মেখে কাঁঠাল ভাঙছেন। তো ঠাকুরের গল্পগুলোও কিন্তু তেমনি সুন্দর, মজাদার, চিত্তাকর্ষক। তো এক গুরুদেব সমস্ত শিষ্যদেরকে বোঝাচ্ছেন, শোনো, সবার মধ্যে নারায়ণ বিদ্যমান, এইটি জানবে। সবাই তো বলেছেন যে হ্যাঁ গুরুদেব, গুরুদেব বলেছেন সবার মধ্যে নারায়ণ বিদ্যমান, তাহলে তো ঠিক কথা, গুরুকে তো সন্দেহ করা যায় না। তো একটি শিষ্য তার এবারে আশ্রম থেকে সে বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির দিকে যখন সে রওনা হয়েছে, বনের মধ্যে দিয়ে পথ, বনের মধ্যে দিয়ে তিনি চলেছেন, হঠাৎ শুনছেন, সরে যাও, সরে যাও, কে কোথায় আছো, সরে যাও, কে কোথায় আছো, সরে যাও, একটি আর্ত চিৎকার। গিয়ে দেখছেন একটি হাতি ক্ষেপে উঠে মত্ত হয়ে সে এদিক ওদিক ডালপালা মরমর করে ভাঙতে ভাঙতে এগিয়ে আসছে, আর তার পিঠে বসে থাকা মাহুত চিৎকার করছে, সবাই সরে যাও, সরে যাও, হাতি ক্ষেপে উঠেছে, হাতি ক্ষেপে উঠেছে। এরকমভাবে সবাইকে তিনি সরিয়ে দিচ্ছেন। আর এদিকে শিষ্যটি ভাবছেন যে মাহুত তো জানে না গুড়তত্ত্ব, আসলে এই হস্তিটির মধ্যে নারায়ণ আছেন। তো সে তো হাত বাড়িয়ে আলিঙ্গন করার মতো করে এদিকে হাতি ছুটে আসছে, আর সেও হাতিকে আলিঙ্গন করবে বলে এগিয়ে যাচ্ছে যে আমার দিকে নারায়ণ ছুটে আসছে। ফল যা হবার তাই হলো। হাতি তো তাকে সুরে জাপটে ধরে আছাড় টাছাড় মেরে একাকার কাণ্ড, তার তো হাড় গোড় পুরো একদম মানে টুকরো টুকরো। গুরুদেবের কাছে গিয়ে খবর পৌঁছলো, গুরুদেব সাংঘাতিক কাণ্ড। ওই ভক্তটির নাম করে বলছে ও তো সাংঘাতিকভাবে আক্রান্ত। বলে কি হয়েছে রে? হাতি গুরুদেব, হাতি প্রচণ্ডভাবে তাকে মেরেছে, আছাড় টাছাড় দিয়ে হাড়গোড় সব ভেঙে গেছে। বল চল 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 দেখা করে আসি। এবারে দেখা করতে গেছে। বলে কী রে, তোর এরকম হলো কি করে? তুই তো যাতায়াত করিস এই পথ দিয়ে, দেখিস নি? দেখেছি তো গুরুদেব, আমার এই দুর্ভাগ্যের জন্য তো আপনি দায়ী। হ্যাঁ আমি দায়ী? হ্যাঁ আপনি দায়ী। আপনি বলেছেন সমস্ত জীবের মধ্যে নারায়ণ আছে, তো আমি দেখছি যে হাতি আমার দিকে ছুটে আসছে, হস্তি, মত্ত হস্তি, আমি তো তার মধ্যে নারায়ণ দর্শন করেছি গুরুদেব। তো আমার অপরাধটি কোথায়? আর দেখুন আপনার নারায়ণ আমার কি অবস্থা করলেন। বলে ওরে পাগল, তোকে আমি বলেছি সবার মধ্যে নারায়ণ আছে, কিন্তু হস্তির পিঠে মাহুত নারায়ণ বসে তোকে যে বারবার বলছিল সরে যাও সরে যাও সরে যাও, তুই তার কথাটা শুনিসনি কেন? হাতির মধ্যে যদি তুই নারায়ণকে দর্শন করে থাকিস, মাহুতের মধ্যেও তো সেই নারায়ণই তোকে সাবধান করছেন, তবে তুই তার কথা শুনলি না কেন? অত্যন্ত সুন্দর একটি মনোরম কাহিনীর মাধ্যমে ঠাকুর আমাদের বুঝিয়ে দিলেন সবার মধ্যে ঈশ্বর আছে এটি ঠিক, কিন্তু সবাই ঐশ্বরিক নন। ব্যাপারটা কি, যে আমার মধ্যে ঈশ্বর আছেন ঠিক কথাই, তার মানে আমার ব্যবহার যে সবসময় ঐশ্বরিক হবে তা কিন্তু নয়। আমি বারবার করে একটি কথা বলি যে এনার্জিটি ঈশ্বর। এবারে এনার্জিকে আমি ভালো কাজে লাগাবো না খারাপ কাজে লাগাবো সেটি কিন্তু আমার বিবেচনার ওপর নির্ভর করে, তাতে তো এনার্জির দোষ নেই।
তো আমাদের যখন মিশতে হয় কোনো মানুষের সঙ্গে, আমরা যখন কাউকে নিজেদের উপদেষ্টা বলে গ্রহণ করি আর কোনো মানুষকে আমরা যখন এড়িয়ে চলি, তখন আমাদেরকে ওই দিকটি বিবেচনা করে দেখতে হয়। দুজনের মধ্যে ঈশ্বর আছেন ঠিকই, কিন্তু সেই ক্ষমতাটাকে কে ভালো কাজে ব্যবহার করছেন, কে খারাপ কাজে ব্যবহার করছেন। তাই জন্য যারা অত্যন্ত ধূর্ত, পরশ্রী কাতর, স্বার্থপর, তাদের মধ্যেও আত্মাস্বরূপ ঈশ্বর থাকলেও আমরা তাদেরকে এড়িয়ে চলি। আর যাদের মধ্যে কিনা সৎগুণের প্রকাশ বেশি, তাদেরকে আমরা গ্রহণ করি সুহৃদ হিসেবে, গুরু হিসেবে, উপদেষ্টা হিসেবে, বন্ধু হিসেবে। এবারে এই যে গুণ, এই গুণের যখন আধিক্য যার মধ্যে দেখা যায়, তিনি হচ্ছেন অবতার স্বরূপ। কেননা গীতাতে ভগবান বলেছেন যে, হে পার্থ, যেখানে কোনো গুণের বিশেষ প্রকাশ দেখবে, জানবে আমি সেখানে প্রকাশিত। মানে আমি যদি বলি আমাদের শ্রদ্ধেয়া লতাজি, লতা মঙ্গেশকর, তাঁর গান দেখো, সুন্দর কণ্ঠ অনেকের, সুরে তালে লয়ে ছন্দে সবাই গান করেন, কিন্তু আমাদের লতাজির কণ্ঠ আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ কেন? কারণ তার কণ্ঠের মধ্যে একটি দৈবী অনুরণন রয়েছে, একটি ঐশ্বরিক আবেদন, ঐশ্বরিক ভাব রয়েছে। তার অত্যন্ত, মানে তার তুলনায় চটুল গানও যদি আমরা শুনি, কোথাও গিয়ে সেটা আমাদের হৃদয়ে স্পর্শ করে, মনে হয় যেন সেইটা ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছচ্ছে, ঈশ্বরের কাছে নিবেদিত হচ্ছে সেই সঙ্গীত। তাহলে এখানে একটি গুণের বিশেষ প্রকাশ পরিলক্ষিত হচ্ছে। আর ভগবান শ্রীকৃষ্ণ পার্থকে বলেছেন, হে পার্থ, যেখানে দেখবে কোনো গুণের বিশেষ প্রকাশ, সেখানেই জানবে আমি বিদ্যমান, আমি প্রকাশিত। এবারে বুঝতে পারছো, যাদেরকে আমরা ঈশ্বরের প্রতিভু হিসেবে নিই, অবতার হিসেবে নিই, তাদের মধ্যে কত কিছু গুণের প্রকাশ থাকতে পারে। তাদের মধ্যে অনেক গুণের প্রকাশ থাকে। আমরা একের পর এক পর্ব তো করে যাব, তখন আমরা ছোট্ট ছোট্ট করে এই সমস্ত কিছুকে একটু ছুঁয়ে ছুঁয়ে যাব। কিন্তু ঈশ্বর যখন অবতার রূপে আসেন, তিনি কার মধ্যে আসেন? বিষয় হচ্ছে, আমরা দেখছি একটি মানব দেহ, মানব শরীর, কিন্তু তার মধ্যে ঈশ্বর বিদ্যমান। সেই আগের পর্বে আমি একটি কথা বলেছিলাম যে, যার অন্তরাত্মা স্থির, তার মধ্যে সেই পরম ব্রহ্মের ছায়া অখণ্ডভাবে পড়ে। যাদের মনের সেই জল সদা কম্পিত অস্থির, তাদের মধ্যেও কিন্তু চাঁদের ছায়া পড়ে, কিন্তু টুকরো টুকরো। এই একটুখানি পড়লো, আবার চলে গেল, আবার একটু পড়লো, আবার চলে গেল, ছলাৎ ছলাৎ জলের মধ্যে চলছে। সেগুলোকে ছোট্ট ছোট্ট চাঁদের কুচির মতো আমরা দেখি। কিন্তু যার মন স্থির, তার মনের মধ্যে কিন্তু সেই চাঁদের পুরো ছায়াটি পূর্ণরূপে প্রকাশিত। তাহলে এই ছোট্ট ভাণ্ডের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা দেখলাম। একটি খুব প্রচলিত কথা আছে না, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই আছে দেহ ভাণ্ডে। এই কথাটি ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের দেহের মধ্যে সেই সব কিছু আছে যা বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছে, তারই একটি ক্ষুদ্র সংস্করণ আমার এই শরীর। তো আমার মধ্যে
সেই বিশ্বব্রহ্মাণ্ডের রচয়িতা, সেই বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্তা যে ঈশ্বর, সেই ঈশ্বর আমার মধ্যে তিনি প্রকাশিত। কিন্তু আমরা তা সবসময় অনুধাবন করতে পারি না। যারা তা উপলব্ধি করেন এবং নিজেদেরকে জাগ্রত করেন, নিজেদের ভেতরের ডিভিনিটিটাকে যারা জাগ্রত করতে পারেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন না যে সবার মধ্যেই কিন্তু ডিভিনিটি বর্তমান। এডুকেশনের মধ্যে দিয়ে আমরা সেই ডিভিনিটিটাকে জাগ্রত করি। সেই এডুকেশন বা শিক্ষা কিন্তু শুধুমাত্র পুঁথিগত শিক্ষা বা বিদ্যা নয়, সে বিদ্যা উপলব্ধির বিদ্যা, মননের বিদ্যা, অনুভবের বিদ্যা, চিন্তন, মনন, ধ্যান, এইগুলো দিয়ে লব্ধ যে বিদ্যা, তার মধ্যে দিয়ে আমাদের ভেতরের রয়েছে, অলরেডি ইট ইজ দেয়ার, যে ডিভিনিটিটা আমাদের মধ্যে রয়েছে, তারই স্ফুরণ আমরা ঘটাই। সেই জন্য অবতার যখন আসেন, তিনি এই রকম একটি দেহর মধ্যে প্রকাশিত হন, যেই দেহ কিনা স্থির। যে দেহ স্থির মানে এক জায়গায় চুপ করে স্থাণুবৎ বসে আছে তা নয়, যার অন্তরটি স্থির, যেখানে পূর্ণ ব্রহ্মের ছায়া একদম পূর্ণরূপে অখণ্ডরূপে প্রকাশিত হবে। এবার এই এত স্থির ব্যক্তিকে গীতাতে শ্রী ভগবান দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগে তিনি অর্জুনকে একটি কথা বলছেন, যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে। আমি সেটা একটু তোমাদেরকে সেই ওইটুকু শ্লোক একটু শোনাই। এটা হচ্ছে 56 নম্বর শ্লোক আছে, যেটি সাংখ্যযোগে আমরা পাই, যেটা গীতার, শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়। বলছে, দুঃখে সনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, বিতরাগ ভয়ক্রোধ, স্থিতধীর মুনিরুচ্যতে। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। তার মানে যিনি দুঃখে সুখে সবসময় অবিচল থাকেন, এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যময় এই জগতে যার মন একদম স্থির নিশ্চঞ্চল, এবং যিনি জানেন যে যা কিছু হচ্ছে তা হচ্ছে লীলা, তা হচ্ছে খেলা, তার মধ্যেই কিন্তু, এমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মধ্যেই ঈশ্বরের সেই ঐশ্বরিক ভাব ফুটে ওঠে। ঈশ্বর যখন অবতার রূপে অবতীর্ণ হন, মানে এই রকম একটি দেহকে আশ্রয় করে যখন ঐশ্বরিক ভাবের স্ফুরণ ঘটে, তখন তিনি তিনটি কাজ করেন। কি কি তিনটি কাজ? সেই তিনটি কাজ কিন্তু আমরা সবাই জানি। আমাদের ঠাকুর শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি কখন কখন আসব, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনটে প্রাইমারি কাজ, উদ্দেশ্য ঠাকুরের থাকে। কি থাকে? প্রথমটা কি বললাম? পরিত্রাণায় সাধুনাম, সাধুদের পরিত্রাণ করতে। সাধু মানে এখানে কিন্তু গেরুয়াধারী জটাজুটোধারী সন্ন্যাসী শুধুমাত্র নন,
সাধু মানে সাধু ব্যক্তি, যিনি মঙ্গল চিন্তা করেন জগতের, যার দ্বারা জগৎ সমৃদ্ধ হয়। সেই সাধু ব্যক্তিকে উদ্ধার করার জন্য, তাদেরকে আরও উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য অবতার আসেন। দ্বিতীয়, বিনাশায়চ দুষ্কৃতাম, যারা দুষ্কৃতী তাদের বিনাশ করতে তিনি আসেন। এই বিনাশের অর্থ কিন্তু কালে কালে বদলেছে। শ্রীরামচন্দ্র বা শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে আবির্ভূত হন, বা অন্যান্য অবতারদের 10 অবতারের প্রসঙ্গে আমি আসব, এক্ষুনি আসছি, সেই অবতারেরা যখন এসেছেন আমরা দেখেছি তারা অস্ত্রের মাধ্যমে শত্রু দমন করেছেন, শত্রুকে নিধন করেছেন, বধ করেছেন। কিন্তু আমরা যত আমাদের যুগের পরিবর্তন হয়েছে, তত কিন্তু আমাদের এই দমনের, বিনাশের সংজ্ঞা বদলেছে। শ্রী চৈতন্য, শ্রী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য এবং আমাদের অবতার বরিষ্ঠ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের প্রাণের ঠাকুর, তাঁরা যখন এলেন, তাঁদের অস্ত্র হলো প্রেম, ভালোবাসা, শিক্ষা। এখানে দুষ্কৃতীদের দমন কি করে হবে? শিক্ষার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। সেই মেরেছিস মার কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আমাদের নিত্যানন্দ মহাপ্রভু জগাই মাধাইকে জড়িয়ে ধরে তাদেরকে পরিবর্তিত করে দিলেন। তারা পরিবর্তন হয়ে গেল, তারা অন্য রকম মানুষ হয়ে গেল দুজন। তো এই যে দুষ্কৃতি কিন্তু এতে দমন হলো, এটাই কিন্তু দুষ্কৃতির দমন। তো আজকের যুগে আমি যদি কাউকে দমন করতে যাই, ধরো অবতার কেউ একজন, তিনি গিয়ে বন্দুক দিয়ে গুলি করে তাকে মেরে ফেললেন বা গলা টিপে মেরে ফেললেন, সেরকম তো হয় না। যে সময় কিনা যুদ্ধবাজ আমাদের সংস্কৃতি ছিল, মানে যুদ্ধ হতো, যে সময় ওপেন কনফ্রন্টেশনস হতো, সেই সময়তে আমরা দেখেছি শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র তারা যুদ্ধ করছেন, তারা এভাবে দমন করছেন। কাউকে কাউকে কিন্তু কথার মধ্যে, মানে কাউন্সেলিংয়ের মধ্যে দিয়ে, তাদের প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে, জ্ঞানের মধ্যে দিয়ে কাউকে কাউকে তারা পরিবর্তিত করছেন। আর আমাদের ঠাকুরও ঠিক তাই করেছেন। এইবারে হচ্ছে ধর্ম সংস্থাপন। ধর্ম সংস্থাপন মানে ধর্ম কি? আমাদের যা ধারণ করে থাকে, খুব সহজ ভাষায় যদি বোঝাই, আমাদের মূল্যবোধ, আমাদের ভেতরের যা কিছু শুভ, তাই আমাদের ধর্ম। একদম আমাদের জটিল তত্ত্বকথায় গিয়ে কাজ নেই। আমরা সাধারণ মানুষ আমাদের মতো করে খুব সহজভাবে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। সেখানে ধর্ম হচ্ছে যা আমাদেরকে ধারণ করে থাকে, মানে আমার যে মূল্যবোধ, সে মূল্যবোধগুলো আমার চরিত্রটাকে গঠন করে, আমার চরিত্রটাকে যেন ধরে রাখে, একটা বাইন্ডিং ফোর্স, মানে আমাকে বিক্ষিপ্ত হতে দেয় না। একটা কোনো পরিস্থিতিতে আমি একদম অন্যরকম একটা কিছু হয়ে গেলাম, সেরকম কিন্তু হয় না। আমাদের মূল্যবোধ, আমাদের শিক্ষা, আমাদের রুচি আমাদের ব্যক্তিত্বকে ধরে রাখে, ধারণ করে রাখে। এবং এইগুলোকে ধারণ করে রাখতে, আমাদের এই বোধগুলোকে গড়ে তুলতে যা সহায়ক, যা সহায়তা করে, তাই হচ্ছে আমাদের ধর্ম। তো এই ধর্মকে ভালো করে বিশ্লেষণ করে যখন আমরা দেখছি অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়ছেন, তিনি তার ধর্ম থেকে সরে যাচ্ছেন, তার ভ্যালিউজ থেকে, তখন আমাদের ভগবান বলছেন যে অর্জুন, তুমি এটা কী করছো? তোমার মতো বীরের তো এই কর্ম নয়, তুমি নেপোটিজমের দিকে যাচ্ছ।
এই আজকের এই শব্দটা বিশেষভাবে আলোচিত, নেপোটিজম, যে আমাদের পরিচিত যারা, আমাদের বংশোদ্ভূত হতে পারে, আমার বন্ধু বান্ধব হতে পারে, আমরা যাদেরকে ফেভার করি, তাদেরকে আমরা বিশেষ, তারা অযোগ্য হলেও আমরা তাদেরকে মাফ করে দিই, তাদেরকে আমরা বিশেষ বিশেষ পদে বসিয়ে দিই, আমরা তাদেরকে সুযোগ করে দিই বড় কিছু করার, কিন্তু যোগ্য ব্যক্তিরা তাতে সুযোগ হারা হন। তো এই নেপোটিজমের বিরুদ্ধে তখনই কিন্তু সোচ্চার হয়েছিলেন আমাদের ভগবান। বলছেন, তোমার ভাই, তোমার ঠাকুরদাদা, তোমার গুরু বলে তুমি তাদেরকে মাফ করে দিতে চাইছো, কিন্তু দেখছো না যে কি প্রচণ্ড রকম অপরাধ তারা করছে? তাহলে তুমি কি নেপোটিজমের দিকে যাবে? তোমার মতো একজন বীর, তোমার মতো একজন ধার্মিক ব্যক্তি, যা অন্যায় পার্থ তা কিন্তু অন্যায়। তুমি তোমার সম্পত্তি লাভের জন্য, রাজ্য লাভের জন্য তুমি যুদ্ধ করছো না, তুমি যুদ্ধ করছো ফর গ্রেটার গুড। তোমার ভালোর থেকেও ঊর্ধ্বে যে বিরাট একটি শুভ আছে, বিরাট একটি ভালো আছে, সেই ভালোকে স্থাপন করার জন্য তুমি যুদ্ধ করছো। তাই কুরুক্ষেত্র কিন্তু ধর্মযুদ্ধ, যেখানে সম্পত্তির জন্য লড়াই নয়, ধর্মকে রক্ষা করার, ধর্মকে স্থাপন করার জন্য লড়াই। আমাদের ভগবান সেখানে সেই ডিরেকশন দিচ্ছেন। একইভাবে শ্রীরামকৃষ্ণ তাঁর অর্জুন স্বামী বিবেকানন্দকে তৈরি করছেন যে যা তুই বিশ্ব জয় কর, বিশ্বের কাছে আমাদের বার্তা নিয়ে গিয়ে পৌঁছা, আর এই পথের যারা বাধা তাদেরকে তুই তোর জ্ঞান দিয়ে বশীভূত কর, তুই লোককে বোঝা, তোর জ্ঞানের আলো দিয়ে তুই দুষ্কৃতির দমন কর এবং শিষ্টের পালন কর। আমাদের একটি তত্ত্ব আছে যেটা আমরা অবতারবাদ আমরা বলি, যে আমরা মনে করি যে যুগে যুগে ভগবান তো অবতার হয়ে এসছেন। এবারে একটা প্রশ্ন উঠতে পারে, চৈতি বলছিল আমাকে যে তুমি কি বলছিলে বলো, যে ঠাকুরের কথা তো অবতারের মধ্যে, বিষ্ণুর অবতারের কথা তুমি যেটা আমাকে প্রশ্ন করলে, যে কই শ্রী চৈতন্যদেব বা আমাদের ঠাকুরের কথা তো অবতারের মধ্যে নেই, 10টা অবতারের কথা যেটা বলা হয়েছে সেটা বললে তো। আচ্ছা, তুমি আমাকে ওই খাতাটা পাস করো। একটা জায়গায় আছে যে গরুর পুরাণ ও ভাগবত পুরাণে 10 অবতার নাম থাকলেও ভাগবত পুরাণে কিন্তু 10 অবতারের বেশি উল্লেখ করা আছে। এই ব্যাপারটা যদি একটু বলো। গরুর পুরাণ এবং ভগবত পুরাণে 10 অবতারের কথা বলা রয়েছে বিষ্ণুর, কিন্তু ভগবত পুরাণে বলা আছে যে অসংখ্য অবতার, অসংখ্য অবতার হতে পারে ঠাকুরের। তো আমরা সাধারণত বিষ্ণুর, নারায়ণের, শ্রীনারায়ণের আমরা 10টি অবতারের কথা জানি। তাদেরকে পর্যালোচনা করলে আমরা দেখব কিন্তু আসলে আমাদের মনুষ্য, যে আমরা যে জীব, মানুষের ক্রমবিবর্তন বা প্রাণের ক্রমবিবর্তন। প্রথম হচ্ছে মৎস্য, যিনি কিনা জলে থাকতে পারেন, স্থলে থাকতে পারেন না। আমাদের বিজ্ঞান কি বলে? প্রাণ প্রথম এসেছিল জলে। অ্যামিবা, যে জলে থাকতো, এককোষী প্রাণী, সিঙ্গল সেল ছিল তার, একটা শেপলেস একটা প্রাণী যে কিনা জলে থাকতো। নারায়ণ শব্দটা দেখলেও আমরা দেখি জলের মধ্যে যিনি বিরাজ করেন, অয়ন নারায়ণ, যে সেই জলের মধ্যে প্রথম প্রাণের উদ্ভব হলো মৎস্য। তারপরে এলেন কূর্ম। কূর্ম কি?
যিনি জলেও থাকতে পারেন আবার স্থলেও উঠে আসতে পারেন, মৎস্যের মতো খাবি খেয়ে মরে যান না। তাহলে আস্তে আস্তে জল থেকে প্রাণ এবার স্থলের দিকে এগোচ্ছে। তারপরে কি এলো? বরাহ। বরাহ অবতার একটু, যত অ্যানিমাল কিংডম আমরা যা দেখি, এই শূকরকে কিন্তু আমরা একটু নিম্ন চোখে দেখি, তাই তো? যে একটু কাদা মাটির মধ্যে থাকে, একটু স্লাশি ল্যান্ডের মধ্যে থাকে, তার গতিবিধিগুলো অতটা পরিষ্কার নয়, মানে সদ্য সে জল থেকে উঠে এসেছে কিন্তু জলকে যেন পুরোপুরি ছাড়তেও পারেনি, এরকম একটা খুব বেজ একটা ক্রিচার। বরাহর পরে এলেন নৃসিংহ, নরসিংহ। তিনি শরীরটি মানুষের, মুখটি সিংহের। তার মানে তিনি এবারে একটা মানে মানুষের একদম ক্রুড ফর্ম, যেই ফর্মে মানুষের চেহারা তো পাচ্ছে মানুষের মতো, কিন্তু তার মধ্যে, হ্যাঁ, তার মধ্যে একটু পশুত্ব কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, তারপরে এলেন বামন। বামন মানে ছোট্ট মানুষ, ডোয়ার্ফ মানে ছোট্ট মানুষ এলেন, মানে মানুষ এবারে মানুষের মতো রূপ পেলেন, কিন্তু তিনি সবে তার বাল্যাবস্থা যাকে বলে, তিনি প্রকাশিত হলেন সদ্য। তারপরে এলেন পরশুরাম। পরশুরাম কিন্তু তিনি ভীষণ বীর এবং উগ্র স্বভাব, জ্ঞানী কিন্তু উগ্র স্বভাব। মানে তার জ্ঞান তো হয়েছে, জ্ঞান আছে, কিন্তু তিনি তখনও কিন্তু খুব যুদ্ধবাজ, তিনি উগ্র স্বভাব। 21 বার নিক্ষত্রিয় করেছিলেন তিনি পৃথিবীকে, 21 বার তিনি ক্ষত্রিয় কুলকে পুরো দমন করেছিলেন, তার ক্রোধ প্রচণ্ড। এইবারে এলেন আমাদের রামচন্দ্র, যিনি অত্যন্ত রিফাইন্ড একজন হিউম্যান বিং, ভীষণ পরিশীলিত, একটি সুন্দর ছেলে, অসাধারণ স্বামী, দারুণ জ্যেষ্ঠ ভ্রাতা, মানে সব দিক দিয়ে, এবং সাংঘাতিক ভালো রাজা, প্রজাবৎসল, খুব মানে তার একদম মানে মানে গুড বয় যাকে বলে, একদম আক্ষরিক অর্থে একজন গুড বয়। কিন্তু আমি আজকে রামচরিত্রে আমি ফিরে আসব, কারণ আজকে বিশেষ দিন, আমি ফিরে আসব তার কথায়। এইবারে এলেন আমাদের শ্রীকৃষ্ণকে অবতারের মধ্যে ধরা হয় না, বলভদ্র বা বলরামকে অবতার বলা হয়, কৃষ্ণকে বলা হয় কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণের মধ্যে এমন কিছু কোয়ালিটি ছিলেন যে তাকে ব্রহ্মরূপেই আমরা, পরব্রহ্মরূপে তাকে আমরা দেখি। তিনি কিন্তু মনুষ্য দেহধারী হলেও তিনি মনুষ্য নন, তিনি স্বয়ং ভগবান। তো শ্রীকৃষ্ণের যুগটা ছিল কিন্তু ভীষণভাবে একটা পলিটিক্যাল আনরেস্টের সময়। সেই রামের সময় তো আমরা রাজনীতি দেখেছি, যে রাজনীতির ফলে রামচন্দ্রকে তার রাজ্যচ্যুত হতে হয়েছিল, কিন্তু এর আরও অনেক কমপ্লিকেটেড, আরও অনেক কমপ্লেক্স ফর্ম আমরা পাই, কিন্তু আরও কি বলবো, পারিবারিক দ্বন্দ্ব, একটা পরিবারের মধ্যে যে কি ভয়ঙ্কর রকমের রাজনীতির কুটিল জটিল খেলা চলতে পারে, আমরা সেইটা কিন্তু দেখতে পাই শ্রীকৃষ্ণের সেই দাপরে। তখন শ্রীকৃষ্ণ এমন কিছু অ্যাকশনস, এমন কিছু কাজ তিনি করেন বা অর্জুনকে দিয়ে তিনি করান, যেগুলো আমাদের মাঝে মাঝে না কোয়েশ্চেন হয়, এটা কি অনৈতিক কাজ করালেন ঠাকুর? ভগবান কি অনৈতিক কাজ করালেন কিছু? যেমন অশ্বত্থমা হত ইতি গজ, জয়দ্রথকে মারার সময় সূর্যকে তিনি আবৃত করে দিয়েছিলেন তার চক্র দিয়ে, তখন কিন্তু সূর্যাস্ত হয়নি। কর্ণের যখন রথের চাকা ডুবে গিয়েছিল, অর্জুনকে বলেছিলেন অর্জুন বধ করো কর্ণকে। তার মানে ভগবান এখানে দেখালেন যে বৃহত্তর শুভর জন্য, বৃহত্তর ন্যায়ের জন্য,
আমরা একটু ক্রুকেড পথ, একটু বাঁকা পথ আমরা অবলম্বন করতে পারি, সেটা দোষের নয়। যদি বড় একটা আলটিমেট কোনো গুড হয়, এবং সেটা আমার নিজের গুড নয় কিন্তু, হ্যাঁ, সেটা হচ্ছে বৃহত্তর সমাজের পুরো, মানে দেখো সেই যেই যুদ্ধ আজ থেকে কত বছর, কত হাজার বছর, 5,000 বছর আগে যা ঘটে যাওয়া ঘটনা আজও কতখানি প্রাসঙ্গিক। মানে সেই যুদ্ধটি হয়েছিল, আজও আমরা তার থেকে শিক্ষা নিই। তার মানে কতটা উদার দৃষ্টি থাকলে এটি সম্ভব। কাজেই শ্রী ভগবান সেখানে বলেছিলেন যে বৃহত্তর ভালোর জন্য ছোটোখাটো একটু একটু আঁকাবাঁকা পথ ধরলে ক্ষতি নেই। তার মানে এখানে আমরা একটুখানি রাজনীতির দিকে একটু অন্য রকম, মানে রামচন্দ্র যেমন একদম গুড বয়, শ্রীকৃষ্ণ কিন্তু কখনো কখনো একটু প্লেফুল, শ্রীকৃষ্ণ কখনো কখনো ইন্ডালজ করছেন, একটু ছোট্টখাট্টো ক্রুকেড পথ দিয়ে তিনি গিয়ে বড় বৃহৎ শুভকে প্রতিষ্ঠিত করছেন। তারপরে এলেন বুদ্ধ। বুদ্ধ কি হচ্ছে, এবারে মানুষ জর্জরিত, যুদ্ধতে, হিংসাতে ক্লান্ত, দগ্ধ, জর্জরিত, রক্তাক্ত, এই সময় শান্তির বাণী চাই। পৃথিবীতে এই সময় শান্তির বাণী চাই। তো বুদ্ধদেব এলেন সেই ক্ষতর ওপর প্রলেপ, তিনি শান্তির প্রলেপ বুলিয়ে দিলেন। এরপরে আমাদের দশম অবতার, যিনি কিনা আসবেন বলে আমরা অপেক্ষায়, অধীর অপেক্ষায় আমরা বসে আছি, তার রূপটি হচ্ছে তিনি অত্যন্ত গতিশীল একটি ঘোড়ার পিঠে চড়ে, হাতে একটা ফ্ল্যাশিং সোর্ড, একটা তরোয়াল নিয়ে তিনি যাচ্ছেন। এরকম আমাদের কল্কি অবতারের রূপ। মানে এটা কিন্তু সিম্বলিজম, অত্যন্ত গতি এবং ভায়োলেন্স, এই দুটো জিনিস আমাদের আজকের যুগটাকে ডিফাইন করে। যদি আমরা কলিকাল বা এই সময়টাকে আমরা ডিফাইন করি, আমরা ডিফাইন করব যে অত্যন্ত স্পিড, অতিমাত্রায় গতি এবং ভায়োলেন্স, অসহিষ্ণুতা, হিংস্রতা, এইগুলো প্রচণ্ড। এবং আলটিমেটলি এই গতি এবং হিংসা আমাদের গোটা সিভিলাইজেশনটার পতন ঘটাবে, যুগাবসান নিয়ে আসবে এই দুটো জিনিসই। এবং তার ফলে আবার নবনির্মাণ হবে, সত্যযুগের আবার সমস্ত কিছু শুরু হবে ফ্রম স্কোয়ার ওয়ান, আবার পুরো জিনিসটা চলবে সেই চক্রাকারে। এবারে এর মধ্যে ভাগবত বলছেন যে অগণিত রূপ হতে পারে। শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি অবতার, আমাদের ঠাকুর অবতার, আরও অনেক অনেক রয়েছেন। কপিল মুনিকে আমরা অবতার বলে জানি। আমরা আমাদের শঙ্করাচার্যকেও অনেক সময় অবতারের মধ্যেই ফেলি। মানে যে গুণগুলো, যে ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো থাকলে যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এবং এই বিশেষ গুণগুলি যেই মানব দেহধারী মধ্যে বর্তমান, তাকে কিন্তু আমরা অবতারের মধ্যে ফেলতেই পারি। ভগবানের বিশেষ প্রকাশ তার মধ্যে। তো আশা করি অবতার কে, কেন, এগুলো আমরা বুঝতে পারলাম। যে আমাদের একটা গ্রেটার কনসিয়াসনেস, আমরা তো ঈশ্বর হচ্ছেন
জলের মতো। আমার দাদু খুব সুন্দর আমাকে বোঝাতো, বলতেন যে বুঝলি ভাই, আমরা হচ্ছি একটা একটা ব্রহ্ম হচ্ছে একটা জল, বিরাট বড় মহাসাগর যার কুল কিনারা নেই, যাতে কোনো ঢেউ ওঠে না, নিস্তরঙ্গ, মানে তিনি নিষ্ক্রিয়, তিনি ভালো করেন না, তিনি খারাপও করেন না, তিনি নির্গুণও নন, তিনি নির্গুণ, তার মধ্যে কোনো গুণ নেই, তিনি একদম জল। তাহলে এরা কারা? আমরা যখন বলি মা দুর্গা, মা কালী, শ্রীকৃষ্ণ, দেবাদিদেব মহাদেব, এরা তাহলে কারা? এরা কি তা নন? এরা কি ঈশ্বর নন? অবশ্যই। আমার দাদু বলতো, বুঝলি ভাই, এই জলটাকে ভক্তি হিমে তোকে বরফ তৈরি করতে হবে। জলকে যখন আমরা একটা বোতলে ভরি, সে বোতলের আকার নিয়ে নেয়। জলকে যখন আমরা আইস কিউব হিসেবে একটা কিউবের একটা ট্রেতে, আইস ট্রেতে ডিপ ফ্রিজে দিয়ে দিই, একটা কিউবের ফর্ম নিয়ে নেয়। সেই রকমভাবে যখন আমরা, কিন্তু সে জল তো, তার তো প্রপার্টিসগুলো একই, কিন্তু তিনি একটি দেহের মধ্যে এলেন, একটি আকারের মধ্যে তিনি নিজেকে ধরা দিলেন। এইটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট কথা। ভক্তিটা, হ্যাঁ, তুমি ভক্তি দিয়ে তাকে যখন ডাকলে, তখন তোমার ওই যে দাদু বলতো না, ভক্তি হিমে তাকে জমাতে হয়। যখন শ্রী চৈতন্য আসেন, অদ্বৈত মহাপ্রভু তাকে ডেকেছিলেন, এবং তিনি এসে, যখন তিনি টডলার, একেবারে ছোট্ট, অদ্বৈত পুজো করছেন, তিনি থপ 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 করতে করতে এসে পেছন থেকে বলছেন, অদ্বৈত আমি এথেথি, মানে তোতলা, ছোট্ট বাচ্চা তো, তিনি ঘুমসি টুমসি পরে, পায়ে মল পরে ছুমছুম ছুমছুম করতে করতে এসছেন। এসে পুজোকে পেছনে দাঁড়িয়ে বলছেন, অদ্বৈত আমি এসেছি, বা তুমি আমাকে ডেকেছ, আমি এসেছি। তো ডাকতে হয় তাকে, তাকে ভক্তি হিমে জমাতে হয়, তখন সেই কনসিয়াসনেস, এই যেমন ঠাকুর মায়ের রূপ নিয়ে এসেছিলেন, সেরকম রূপ নিয়ে তারা তখন আমাদের সামনে দেখা দেন। তাহলে মানুষের বিভিন্ন আধারের তারতম্যের জন্য এতগুলো ফরমেশন হয়েছে। হ্যাঁ, কারণ মানুষের গুণ এক একজন, মানে এবারে কি অদ্ভুত জানো একটা কথা, যে অবতার যখন নিজে আসেন, তিনি নিজে কিন্তু জানেন না যে তিনি অবতার। এটা একটা প্রচণ্ড মজার জিনিস, লোকজনও জানে না তিনি অবতার। অবতারের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে অবতার কিন্তু প্রথমে থাকেন দেব এবং দেব মানব টাইপের, মানে একজন মানুষ, তাকে আমরা অনেক সময়তেই নানান রকম এমন এমন কাজ করতে দেখি যেগুলো আমাদের সমর্থনযোগ্য নয়, এমন এমন কিছু হয়তো করে বসেন যেমন মানুষরা করে, আবার তার মধ্যে দৈবী সত্তারও স্ফুরণ দেখি। এরকম করতে করতে আস্তে আস্তে মনুষ্য ভাবটি কমতে থাকে আর দৈবী ভাবটি বাড়তে থাকে, এবং তার ঘনিষ্ঠ মহলের মাত্র কয়েকজন কিন্তু বুঝতে পারেন যে ইনি বিশেষ, সবাই পারেন না। এটা কিন্তু বন্ধুরা একটা অদ্ভুত থিওরি, জানো তো, অবতার প্রকাশিত হন তার দেহাবসানের পর। এটা একটা অদ্ভুত জিনিস। তিনি যখন দেহে থাকেন, মাত্র মুষ্টিমেয় কয়েকজন মানুষ তাকে চিনতে পারেন। তিনি কি ইচ্ছা করে? ইচ্ছা করে, তুমি বলতে পারো এখানেই মানে মহামায়ার খেলা এটাই, যে তারা আবৃত করে রাখে, কারণ অতিরিক্ত তাহলে তারা বিরক্ত, মানে তাদের বিরক্তি হবে, মানে তাদেরকে মানুষ এত বিরক্ত করবে, বা তারা তাদের প্রকাশটা ঠিকমতো হবে না। যখন একটা ফুল ফুটছে, ধরো আমরা যদি কুঁড়িটাকে গিয়ে বারবার ডিস্টার্ব করি, নষ্ট হয়ে যায়, কুঁড়িটা নষ্ট হয়ে যায়, কুঁড়িটা পুরোপুরি প্রস্ফুটিত হয় না। কুঁড়ি কিন্তু রাত্রির বেলায় নীরবে অন্ধকারে পুরোটা ফুটে গেল, সকালবেলায় আমি উঠে গিয়ে দেখলাম, বাহ কি দারুণ ফুল ফুটেছে, তখন তিনি ফুটে গেছেন। কিন্তু তার মধ্যে যখন সেই দৈবী ভাবের স্ফুরণ ঘটছে,
যদি তিনি অতিরিক্ত মাত্রায় মানুষ তাকে বিরক্ত করতে থাকে, তাহলে কিন্তু তিনি প্রস্ফুটিত হয়ে উঠতে পারবেন না। সোনালীদি জিজ্ঞেস করছেন রামপ্রসাদ অবতার কিনা। হ্যাঁ দিদি, রামপ্রসাদের মধ্যে কিন্তু আমরা কবিত্বটা পাই, জানো তো। উনি ভক্তিবাদী মানুষ, ভক্ত মানুষ, এবং তিনি কবি, তিনি শিল্পী, তিনি তার মধ্যে বিশেষ প্রকাশ তো বটেই। অত সুন্দর লেখা, অত সুন্দর গান, এবং ভক্তি মার্গকে এরকমভাবে ছড়িয়ে দেওয়া চারিদিকে। কিন্তু রামপ্রসাদকে ঠিক আমরা অবতার ওই উপাধিটি দিই না, বরঞ্চ কৃষ্ণানন্দ আগমবাগীশ, যিনি রামপ্রসাদের গুরু ছিলেন, তিনি রামপ্রসাদকে বলেছিলেন, কিন্তু আমি যতদূর শুনেছি, যে মানে রামপ্রসাদ শ্রী ঠাকুর রামকৃষ্ণকে আসার পথটি প্রশস্ত করে দিয়েছিল। জানো তো, ভগবান যখন আসেন তার আগে কোনো মানুষ একটু পূর্বসূরি হয়ে এসে সেই পেভিং দ্য ওয়ে বলে না, পাথটাকে পেভ করে দেয়, পাথটাকে পরিষ্কার করে দেয়, মসৃণ করে দেয়। তো রামপ্রসাদকে তুমি বলতে পারো সেই ভূমিকাটি তিনি পালন করেছিলেন। রামপ্রসাদ আমাদের ঠাকুরের আসার পথটিকে বিছিয়ে দিয়েছিলেন, পথটিকে প্রশস্ত করে দিয়েছিলেন। সেই পথ ধরেই আমাদের অবতার বরিষ্ঠ শ্রী শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর এখানে তিনি নেবে আসেন। এইটাই কিন্তু রামপ্রসাদের ভূমিকাটা। কিন্তু তিনি ডাইরেক্ট তাকে অবতার হিসেবে আমরা না দেখলেও রামপ্রসাদ সাংঘাতিক একজন মানুষ। তিনি সেই ভগীরথ যেরকম গঙ্গাকে নিয়ে এসেছিল না, শাঁখ বাজাতে বাজাতে চলেছেন, আর সেই কলকল্লোলিনী স্রোতস্বিনী মা গঙ্গা তার পিছে 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 চলেছেন মর্তে। স্বর্গের মন্দাকিনী মর্তের গঙ্গা হয়ে যখন তিনি ধরা দিচ্ছেন, এই ভগীরথের কাজটি করেছিলেন আমাদের রামপ্রসাদ। তিনি এত মায়ের নাম করেছিলেন, এতভাবে তিনি ভক্তি ছড়িয়ে দিয়েছিলেন আকাশে বাতাসে আবিরের মতো, যে সেই মসৃণ পথ ধরে আমাদের ঠাকুর ওই অদ্বৈত যেরকম ডেকে এনেছিলেন আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যকে, রামপ্রসাদও যেন ডেকে নিয়ে এসেছিলেন আমাদের ঠাকুরকে। হ্যাঁ, সবাই মানে তারা, কিন্তু রামপ্রসাদ হচ্ছে আমাদের ঠাকুরকে নিয়ে আসার কাণ্ডারি বলা যায়, যে তার অজান্তেই তিনি ওই পথটাকে তিনি পেভ করে দিয়েছিলেন, তিনি পথটাকে মসৃণ করে দিয়েছিলেন। আর এইবারে যেই কথাটি বলছিলাম, কোন কথাটি মানে একটু আমি ট্র্যাক একটু হারিয়ে গেল। হ্যাঁ, যে অবতার নিজে কিন্তু বুঝতে পারে না সে অবতার। আমরা কিন্তু আমাদের ঠাকুরকে দেখি, প্রথম ঠাকুর নিজে হাত পুড়িয়ে ভাত তৈরি করে খেতেন। কেন না, তিনি কৈবর্ত রানীমার দেওয়া অন্ন খাবেন না। মানে ঠাকুর, যিনি কিনা চট্টোপাধ্যায় কুলীন ব্রাহ্মণ, তিনি কৈবর্ত রমণীর দেওয়া অন্ন গ্রহণ করবেন না বলে তিনি নিজে হাত পুড়িয়ে ভাত তৈরি করে তিনি খেতেন। তার মানে এইটা দেখলে আমাদের মনে হয় না সে আবার কি, এই জাতিভেদ ঠাকুরের মধ্যে একটা সময় কিন্তু এটা আমরা দেখি, কিন্তু পরে সেটি কর্পূরের মতো উবে যায়। মানে এই যে মানুষ এবং দৈব সত্তার মধ্যে একটা অদ্ভুত খেলা চলে, এইটা করতে করতে আস্তে আস্তে দৈবী সত্তাটার স্ফুরণ ঘটতে থাকে। কিন্তু গুটি কয়েক মানুষ, তার ধারে কাছের গুটি কয়েক মানুষ শুধু তাকে চিনতে পারেন, বাকিরা পারেন না। পরবর্তীকালে তার জীবন যখন আলোচিত হয়, তখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে অবতার বলে গ্রহণ করেন। শ্রীরামচন্দ্রের জীবনেও তাই হয়েছে, শ্রীকৃষ্ণের জীবনেও তাই ছিল, প্রত্যেকজন অবতারের ক্ষেত্রে তাই হয়েছে। বরং তারা নিজেদের জীবদ্দশায় অত্যাচারিত হয়েছেন। আমাদের জিসাস ক্রাইস্ট
কি ভয়ঙ্কর অত্যাচার, ভাবা যায় না। তাকে কেউ চিনতেই পারল না যে তিনি দেব মানব। আমাদের ঠাকুর বলছেন যে প্রথম প্রথম আমার গা দিয়ে আলো প্রকাশিত হতো, আমি তখন মাকে বলতাম, মা একটু লুকো, মা একটু লুকো, নইলে এরা বড় বিরক্ত করবে। তখন আমার সেই আলো মা বন্ধ করে দিলেন। আর আমার এই যে রোগটি, এই রোগটি দেখেও অনেকে দূরে পালিয়ে যাবে, সেই জন্য এই রোগ। এটা কিন্তু ঠাকুরের নিজের কথা। ঠাকুর বলেছেন যে অনেকে দেখে ভাববে, ওমা এ আবার কেমন অবতার যে নিজেই অসুখে ভুগছে। তো এই রোগটি কিন্তু তার লীলা। তিনি কিন্তু অনেককে এই রোগটি দেখে সরিয়ে দিতেন, মানে অনেকে দেখে সরে যেত ঠাকুরকে মানুষ বলে ভ্রম করে। আরেকটি কথা, ঠাকুরের মধ্যে সেই শক্তি ছিল, সেই যোগের শক্তি ছিল, যার দ্বারা তিনি কিন্তু ব্যথা কন্ট্রোল করতে পারতেন। জানো তো, উল্লেখ আছে গ্রন্থে যে ঠাকুরের এই ঘা, কণ্ঠের ঘাটাকে ওয়াশ করতে হতো, পরিষ্কার করতে হতো। সে তো প্রচণ্ড এক যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক ব্যাপার। ঠাকুর কিন্তু বলতেন, একটু দাঁড়া, একটু অপেক্ষা কর, বলে তিনি কিছু একটি ক্রিয়া করতেন, তারপরে বলতেন এবার পরিষ্কার করো। এবং যখন পরিষ্কার করা হতো তার কিন্তু কোনো ব্যথা অনুভূত হতো না। তার মানে নিজের শরীরের প্রত্যেকটি সেলের ওপর তার কন্ট্রোল ছিল। তাহলে তিনি তো তার রোগকে জয় করতে পারতেন, কিন্তু তিনি করেননি, কারণ এটা তার লীলা। তিনি রোগটাকে দেখিয়েছেন যে মনুষ্য জীবনে এই দেহ অনেক কিছু ভোগ করবে, আর যা ক্ষয় হচ্ছে তা দেহের ক্ষয় হচ্ছে, আত্মা অবিনাশী। কাজেই আত্মার দিকে নিজের ফোকাসটা রাখো, দেহের দিকে নয়। যা বিনষ্ট হচ্ছে তা দেহ বিনষ্ট হচ্ছে, আত্মার দিকে বেশি জোর দাও। কাজেই অসুখটিও তার লীলা, যেটা আমরা যীশু খ্রিস্টের মধ্যে পাই। যীশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হলো, যীশু খ্রিস্ট অন্য আর দুটি চোর, তার দুদিকে যাদেরকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তারা তো ইনস্ট্যান্টলি মারা গেলেন। যীশু খ্রিস্ট রেজারেকশন হলো কি করে? তিনি তো পরম যোগী। তিনি যোগ বলে নিজের হার্টবিট পর্যন্ত বন্ধ করে দেওয়া যায় হঠযোগের দ্বারা। নিজের শরীরের অর্গ্যানসকে বাইরে বার করে নিয়ে আসা যায় হঠযোগের দ্বারা। তো এই নিজের হৃদস্পন্দনকে বন্ধ করে মৃতর মতো আচরণ করে এই সব অত্যাচার আমাদের যীশু খ্রিস্ট সহ্য করেছেন। প্রশ্ন করেছে। হ্যাঁ, কি প্রশ্ন বলো? বলছে সেদিক থেকে দেখলে দাদা একজন অবতার ইন এ মাচ ব্রডার সেন্স, পৃথিবীর ব্যতিক্রমী শিল্পী, কবি, লেখক, চিত্র পরিচালকদের মতো, হ্যাঁ, যিনি সমকালকে স্পর্শ করলো, সমকাল থেকে বহু যোজন এগিয়ে। একদম একদম দীপ্ত, তুমি একদম ঠিক বলেছ। যিনি, যার মধ্যে অনেক কিছুর প্রকাশ, কিন্তু তিনি নির্লিপ্ত। ভগবানের এই গুণটি নির্লিপ্তি। বলতেন না ঠাকুর যে জলের ওপর নৌকো ভাসুক, কিন্তু নৌকোর ভেতর যাতে জল না ঢোকে। তুমি সংসারে থাকো, সংসারের সমস্ত কাজ করো, কিন্তু সংসারকে তোমার ভেতরে ঢুকতে দিও না, তাহলে তুমি ডুবে যাবে। অতএব তুমি ঝোলে ঝালে অম্বলে সব কিছুতে তুমি থাকবে, কিন্তু আবার কিছুতেই তুমি নেই। কোনো একটা জায়গায় তুমি জানো যে আমার এগুলো সবই খেলা, এগুলো সব মায়া, এগুলো মানে নট টু বি টেকেন সিরিয়াসলি। এগুলো কিছু টুলস যেগুলো মানব শিক্ষার জন্য হচ্ছে, আমাদেরকে শিখতে সাহায্য করছে, কিন্তু এগুলো ওইটুকুই। এইটাই কিন্তু জীবন নয়, এটাই কিন্তু আমাদের স্বরূপ নয়। এটা বুঝিয়ে দিতেন, মানে এটাই অবতাররা
বোঝানোর জন্য তাদের জন্ম। কিন্তু এইটা তাদের রিয়েলাইজেশনও কিন্তু এই বিষয়টা আমার খুব মজার লেগেছে, জানো তো, যে মানুষ মানে তিনি নিজে প্রথম দিকে জানেন যে আমি মানুষ, আমি একটা সাধারণ মানুষ। আস্তে আস্তে তার মধ্যে যখন স্ফুরণ হচ্ছে, তার থেকে বেশি নোটিস করছেন তার ঘনিষ্ঠ লোকেরা যে ইনি তো ঠিক আমাদের দেখা মানুষদের মতো নন, এনার মধ্যে অনেক কিছু বিশেষ গুণ দেখা যাচ্ছে। এবং সেই যে ভগবানের কথা, যেখানে বিশেষ গুণের প্রকাশ সেখানে আমার প্রকাশ, তার মানে ইনি দেব মানব। এই নিয়ে একটি জায়গা আমি তোমাদের একটু পড়ে শোনাই। আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি রামায়ণ প্রসঙ্গ থেকে আমাদের পরম পূজনীয়া প্রব্রাজিকা মুক্তিপ্রাণা তার একটি লেখার থেকে আমি একটুখানি অংশবিশেষ তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। স্বামী শারদানন্দ লিখিয়াছেন, অবতার পুরুষ সকলে দেব এবং মানব উভয় ভাবের একত্র সম্মিলন। দেব এবং মানবের একত্র সম্মিলন আজীবন বিদ্যমান থাকায় সাধনকালেই তাহাদিগকে কখনো কখনো সিদ্ধের ন্যায় প্রকাশ ও শক্তি সম্পন্ন দেখিতে পাওয়া যায়। এরা থাকে বলে কখনো কখনো তাদের মধ্যে সেই দৈবী সত্তার স্ফুরণ আমরা দেখতে পেলাম। প্রাচীন পৌরাণিক যুগে অবতার চরিত্রের মানব ভাবটি ঢাকিয়া চাপিয়া দেবভাবটি আলোচনাই করা হইয়াছিল। সন্দেহশীল বর্তমান যুগে ওই চরিত্রের দেবভাবটি সম্পূর্ণ উপেক্ষিত হইয়া মানব ভাবটিরই আলোচনা চলিয়াছে। এইখানে আমরা আমাদের রামচন্দ্রের কথায় আসি। একজন মানে আর ঠাকুর আরেকটা কথা বলতেন, আমি ভুলে যাওয়ার আগে তোমাদের বলে দিই, কারণ আমি ভুলে যাব, ভীষণ ভুলে যাই। ঠাকুর বলতেন যে ভগবানকে দেখা তো সবার পক্ষে সম্ভব নয়। যখন আমরা অবতারকে দেখি সেটাই ঈশ্বরকে দেখা হয়। চৈতি আমাকে একটা প্রশ্ন করেছিল, ঈশ্বর আর অবতার কি একই? এই দিক দিয়ে দেখতে গেলে এক, কারণ ঠাকুর নিজেই বলেছেন যে ঈশ্বরকে দেখা সকলের কর্ম নয়। সেখানে অবতারকে যারা দেখেছে তারা ঈশ্বরকেই দেখেছে। তাহলে আর একটা তো প্রশ্ন থাকে, গুরু, অবতার এবং ঈশ্বর, এই তিনের মেলবন্ধন কোথায়? হ্যাঁ, ঈশ্বর আর অবতার বললাম, এবং গুরুকে স্থান দেওয়া হয়েছে ঈশ্বরেরও ওপরে। আমি সেইটা আগের পর্বে আলোচনা করেছি যে যিনি গুরু তিনি ঈশ্বর। সেই যে হরিগুরু গুরু হরি, হরিগুরু গুরু হরি বলতো মা আমার সাথে, ঠাকুর নটি বিনোদিনীকে বলেছিলেন। তাহলে গুরুই যদি হরির রূপ হন আর হরি যদি ঈশ্বর হন, তাহলে গুরুর মধ্যেও আমরা ঈশ্বরকেই তো দর্শন করি। গুরুকে অবশ্য সে গুরুকে গুরু হতে হবে, সেটা ঠিক কথা। মানে আমি আজকে হঠাৎ বসে আজ থেকে আমি গুরু বলে তোমাদেরকে বলে দিলাম আজ থেকে সোমশুভ্র আমি গুরু, এই বললে তো হলো না। গুরুর অনেক রেসপন্সিবিলিটিস। গুরু তো ঈশ্বরেরই এক রূপ না। আমার কথা হচ্ছে, গুরু যদি ঈশ্বরের রূপ হন, ঈশ্বর অবতার যদি একই পীঠের মানে একই অঙ্গের এদিক ওদিক হন, তাহলে গুরুকেও আমরা অবতার রূপে গণ্য করতে পারি কি? হ্যাঁ, গুরুকে আমরা অবতার কেন, গুরুকে আমরা স্বয়ং ঈশ্বর রূপে গণ্য করব। আমাদের তো সবসময় ঠাকুর বলে গেছেন ওই যে হরি গুরু, গুরু হরি। গুরু হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর, ঈশ্বরেরই মানবীয় রূপ। এবং উনি বলেছেন, উনি বিশ্বাস করেছেন যে গুরুর মধ্যে তোমরা আমাকেই দেখবে। আমরা যখন গুরুর দিকে তাকাই আমরা তার মধ্যে শ্রী শ্রী রামকৃষ্ণকেই দর্শন করি, যে তিনিই আমাদের। এবং গুরুকে সেই যে আগের দিন একটা বললাম, সহস্রদল পদ্মের মধ্যে গুরুকে চিন্তা করতে হয়।
আর ইষ্টকে অষ্টদল পদ্মের মধ্যে চিন্তা করতে হয়। সেই অষ্টদল পদ্ম আমাদের হৃদয়ে পদ্ম। সে কিন্তু এই চক্রের মধ্যে, ষড়চক্রের মধ্যে তার গুনতিতে সে নেই। সে আমাদের বাম দিক ঘেঁষে তার অবস্থান, হৃদয়ের দিকে। সেই অষ্টদল পদ্মে আমরা ইষ্টকে স্মরণ করব, আর সহস্রদল পদ্মে আমরা গুরুকে দেখব। তার মানে গুরুকে ঈশ্বর রূপেই আমরা দেখছি। তো সেদিক দিয়ে দেখতে গেলে গুরু, ঈশ্বর, অবতার সব কিন্তু ভাবজগতে একই। তবে অবশ্যই গুরুকে গুরু হতে হবে, অবতারকে সত্যিই অবতার হতে হবে, মানে সেইটা তার সেই ক্রেডিবিলিটি, সেই তার মধ্যে সেই শুদ্ধতাটা থাকতে হবে। এবারে আমি যেটা পড়ছিলাম, যে বলছে যে আগেকার দিনে পৌরাণিক কাহিনীতে কি হতো, এই দেবমানবের মানব সত্তাটাকে চেপে দিয়ে তার দৈবী সত্তাটাকে নিয়ে আলোচনা করা হতো। রামচন্দ্রের কথাই আজকে আমরা বলবো, যেহেতু আজকে পুণ্য দিন রামনবমী। এবং রামচন্দ্রর জন্য জানো তো বন্ধুরা, মানে মাই হার্ট ব্লিডস। আমি যখন এত বিভৎস বিভৎস কথা শুনি মানুষের, অজ্ঞান মানুষের মুখে আমাদের শ্রী রামচন্দ্রকে নিয়ে, এবং আমরা তো জানি আমাদের শ্রী রামচন্দ্র যাই, আমাদের ঠাকুরের মধ্যেও তিনি বিদ্যমান, আমার ভীষণ পীড়া দেয়। কাজে আমার মনে হয় যে মূর্খতার চরম জায়গায় চলে যাই আমরা যখন বিশেষ করে রামচরিত্রকে বিশ্লেষণ করি। এখানেও ওই মাতাজি বলছেন যে সন্দেহশীল এই বর্তমান যুগে এই চরিত্রের দেবভাবটিকে সম্পূর্ণ উপেক্ষিত হইয়া মানব ভাবটিরই আলোচনা চলিয়াছে। ঠিক উল্টোটা, যে রামচন্দ্রর মানে চরিত্র হননের জন্য যেন সবাই উঠে পড়ে লেগেছে। প্রথম কথা, বাল্মীকি রামায়ণ কজন পড়েছ? আমরা কজন পড়েছি বাল্মীকি রামায়ণ? যেটি কিনা বিশ্বাস করা হয় প্রায় ৭,০০০ বছর আগে রচিত। সেই ৭,০০০ বছর আগের রচিত বাল্মীকি রামায়ণ কজন পড়েছি আমরা? সংস্কৃত ভাষা আমরা কজন জানি? অরিজিনালটা আমরা কজন পড়েছি? রামায়ণ কিন্তু গান, পদ্য। পদ্যের মধ্যে অনেক অলঙ্কারের ব্যবহার থাকে। পদ্য বোঝা সহজ নয়। পদ্যর মধ্যে অনেক সংকেত থাকে। সেই সংকেতগুলোকে কি আমরা বুঝি? যে আমরা বলে দিলাম যে এটা ভুলভাল কথা। আমি যদি বলি আজকে হনুমানজি, আমরা হনুমানজিকে লেজ বিশিষ্ট একটি প্রাণী রূপে আমরা তাকে পুজো করি। হনুমানজি কি তাই? অগস্ত্য মুনি যখন সারা ভারত পরিক্রমা করতে বেরিয়েছিলেন, তিনি দাক্ষিণাত্যে এসে তিনি এক ধরনের প্রজাতি দেখতে পান যাদেরকে অনেকটা মানুষের মতো দেখতে, কিন্তু সঠিক আর্যদের মতো দেখতে নয়। মানে তাদের এই জায়গাটা প্রোট্রুডিং, একটু বেরিয়ে আছে। সেই যে আমরা সেই ইতিহাস বইয়ে পড়তাম না, সেই স্টোন এজের মানুষদের, প্রস্তর যুগের মানুষ যেমন বন মানুষ, ওই রকম মানুষ যারা গুহা কন্দরে থাকেন, তখন অগস্ত্য মুনি তাদেরকে কি নাম দেবেন তিনি বললেন যে এরা কি প্রজাতি তো বুঝতে পারছি না, এরা মানুষ হতেও পারে বা নর, সামথিং অর হিউম্যান, বা নর, কিছু একটি প্রাণী অথবা নর মানুষ। এর থেকে এলো বানর, বানর থেকে এবারে হয়ে গেল বাঁদর, বাঁদর হনুমান করে টোরে আমরা হনুমানজিকে সম্পূর্ণ একটি অন্য রূপে আজকে আমরা দেখি এবং তার পুজো করি। হনুমানজি তো মানুষ, এবং তাকে গালাগালিও করি। হ্যাঁ, আমরা সমস্ত আমরা তো পুরো বুঝে গিয়েছি সব কিছু।
এই জন্য এবারে বাকি অংশটা আমি আরেকটু পড়ি। শ্রীরামকৃষ্ণের দিব্য জীবন আলোচনা প্রসঙ্গে তিনি লিখিয়াছেন, শ্রীরামকৃষ্ণ চরিত্রে দেব ও মানব উভয়বিধ ভাবের বিচিত্র সম্মেলন দেখিয়া তাহাদের ধারণা দৃঢ় হইয়াছিল যে তিনি দেব মানব, পূর্ণ দেবত্বের ভাব ও শক্তিসমূহ মানবীয় দেহ ও ভাবাবরণের প্রকাশিত হইলে যাহা হয় তিনি তাহাই। মানুষজন যখন কিছুদিন ঠাকুরকে অবজার্ভ করলেন, দেখলেন তার মধ্যে সেই দৈবী ভাবের প্রকাশ, তখন তারা আবার এদিকে মানুষের মতো আছে, তিনি পেটরোগা মানুষ, পেটের অসুখে ভুগছেন, তিনি আবার মানে সব কিছুই মানুষের মতোই কাজকর্ম করছেন, তারও শরীর খারাপ হচ্ছে, তারও গরম লাগছে, সব কিছুই, তিনি সেই লুচি খাচ্ছেন, তিনি থিয়েটার দেখতে যাচ্ছেন, তো এ তো মানুষ, কিন্তু আবার দেবতার সব জিনিসও তার মধ্যে, দেবতার ঐশ্বর্য তার মধ্যে প্রকাশিত হচ্ছে, তার মানে তিনি দেব মানব। হ্যাঁ, তোমার ওই ভয়ঙ্কর সাপের এর থেকে যখন শিষ্যদের বাঁচিয়েছে, হ্যাঁ একদম একদম, পুরোটাই লীলা, পুরোটাই লীলা, অসুখটা তো তার লীলা, সেটা মা দেখেও ফেলেছিলেন একদম। সেই এইটা পড়ে নিয়ে আমি সেই গল্পটাতে আসছি, যারা জানো না তাদের জন্য, অনেকেই জানো, এটা খুব জনপ্রিয় গল্প, মানে ঘটনা। এবারে কি বলছে, তিনি লিখিয়াছেন, ওইরূপ দেখিয়াছি বলিয়াই বুঝিয়াছি যে ওই উভয় ভাবের কোনোটি তিনি বৃথা ভান করেন নাই, অ্যাক্টিং ছিল না, এবং মানব ভাব তিনি লোকহিতায় যথার্থই স্বীকার করিয়া উহা হইতে দেবত্বে উঠিবার পথ আমাদিগকে দেখাইয়া গিয়াছেন। দিস ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আমরা যখন পড়ানোর সময়তে বলি এই জায়গাটাতে আন্ডারলাইন কর, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, এখান থেকে বড় প্রশ্ন আসবে, আমরা যেরকম বলি সেরকম। তাহলে মানব ভাবটা কেন ছিল? মানব ভাবটার দরকার ছিল এই জন্য যে ঠাকুর দেখিয়েছেন যে মানব ভাব থেকে দৈবী ভাবে উন্নত হওয়া যায়। আমাদের ভেতরে দৈবী সত্তা প্রচ্ছন্ন, মানব সত্তা একেবারে সাংঘাতিকভাবে সামনে জ্বলজ্বল করছে। কিন্তু যদি আমরা চাই, এই যদি আমরা চাই কথাটাকে আমি স্ট্রেস দিচ্ছি, আমার ইচ্ছের ওপর আমি আমার দৈবী সত্তাকে এবং ঠাকুরের কৃপা, ঠাকুর কখন ইচ্ছে ঠাকুরের করেন, যখন তোমার মধ্যে তিনি সেই আরতিটি লক্ষ্য করেন যে ঠাকুর আমি চাইছি, তোমার ভেতরে আরতি যখন লক্ষ্য করবেন, তখন আকুতি, তখন ঠাকুর কৃপা করবেন। কী রকম আকুতি? একজন শিষ্য বলছে যে আমি ভগবানকে দেখতে চাই, দেখতে পাচ্ছি না কেন, খুব আকুতি, বলে কতটা আকুতি দরকার? গুরু নিয়ে গিয়ে জলের মধ্যে শিষ্যের মুখ ঠেসে ধরেছে, ও তো এরকম করছে, মুখ এরকম করছে, ভক 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 করে মুখ দিয়ে জল বেরোচ্ছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। তখন তিনি বার করেছেন, কিরে কেমন লাগলো? বলে শ্বাস বন্ধ হয়ে আসছিল তো গুরুদেব, আপনি কি আমায় খুন করছিলেন? বললে এই রকম আকুতি দরকার, মানে যখন ঈশ্বর ছাড়া আমার শ্বাস বন্ধ হয়ে যাবে, এরকম অবস্থা, এরকম আকুতি দরকার। ঠাকুর কোথাও বলেছিলেন যে হ্যাঁ, বিষয়ের প্রতি, সতীর পতির প্রতি, সন্তানের, হ্যাঁ মায়ের সন্তানের প্রতি যতটা টান থাকে, এই সব টানকে একত্রিত করে এর ওপরে যদি আরও কিছু টান আমরা অ্যাড করতে পারি, সেটি যুক্ত করলে যেই টানটি আসে, সেই টান ঠাকুর ঈশ্বরকে পাওয়ার জন্য টান, সেই রকম টান দরকার। আচ্ছা, যতদূর জানি ভৈরবী মা ছিলেন যিনি প্রথম বোধহয় রামকৃষ্ণকে অবতার রূপে প্রকাশ করেছিলেন। একদম
ভৈরবী মাই জনসমক্ষে সমস্ত ধর্ম মহাসভা বসিয়েছিলেন, বিভিন্ন গোষ্ঠীর সমস্ত বিদ্বান ব্যক্তিদেরকে নিমন্ত্রণ করে আনা হয়েছিল। আমাদের মথুর বাবুর সেই সভাকে তিনি আয়োজন করেন এবং সেখানে সেই ঠাকুরের ভৈরবী মা প্রত্যেকটি লক্ষণ দেখিয়ে তিনি সবার কাছে প্রমাণ করে দিয়েছিলেন এবং সবাই মেনে নিয়েছিল চোখ বন্ধ করে যে ইনি মানব দেহধারী হলেও ইনি আসলে ঈশ্বর, ইনি অবতার। মৌমিতা যেটা প্রশ্ন করেছে যে ঈশ্বর চিন্তা বা ঈশ্বরের উপর পূর্ণ সমর্পণ করার জন্য কীভাবে প্রস্তুত করতে হবে। এই যে মৌমিতা, এই যেই কথাটা, এই যে টান, চৈতি বলল না যে ঠাকুর বলেছিলেন বিষয়ের প্রতি টান, তারপরে তোমার পতির প্রতি সতীর টান, সন্তানের প্রতি মায়ের টান, এই টানগুলোকে একত্রিত করে তার ওপর যদি আরও কিছু টান আমরা যুক্ত করতে পারি, সেই রকম টান। এবারে সেই টান তো হওয়া খুব কঠিন, হয় না, অসম্ভব বলবো না, নিশ্চয়ই হয়, কিন্তু আমরা নিজেদেরকে প্রস্তুত করব কি করে? আমাদের অভ্যেসটাকে, সেই যে সংস্কারটাকে যদি আমরা শুদ্ধ করি, আমাদের মনে যদি সেই সদিচ্ছা হয় যে আমি ঈশ্বরের প্রতি সমর্পিত হব, তাহলে আমি ঈশ্বর চিন্তা, ঈশ্বর প্রসঙ্গ আলোচনা, যারা দীক্ষিত বা অদীক্ষিত, ধ্যান এবং জপ, ধ্যান তো সবাই করতে পারে, কেউ কারুর ইচ্ছে মতো কোনো মন্ত্র জপও করতে পারো। তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম, বা শুধু যদি দুর্গা 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 বলে যাও। জানো তো এখানেও একটা গল্প আছে। একজন গুরুর কাছে সমস্ত শিষ্যরা আসে, আর তারা আসে নদীপথে। তো মাঝি যে, সে তো অপেক্ষা করে যে আবার শিষ্যদের যখন হয়ে যাবে গুরুর সঙ্গে সৎসঙ্গ, গুরুরা আবার ফিরে যাবেন এখান থেকে। তো ও না শোনে, বসে বসে দূর থেকে শোনে। গুরুর প্রতি খুব ভক্তি হয়েছে, গুরুকে গিয়ে রোজ জ্বালায়, ঠাকুর আমাকে একটা মন্ত্র দিন না, ঠাকুর আমাকে একটা মন্ত্র দিন না। গুরু বলে, আরে এ তো মহা জ্বালা, তুই আবার কি মন্ত্র পড়বি? ওই যে বললাম না, সব গুরু গুরুর মতো হন না। সত্যি সদ্গুরু হলে তিনি বুকে টেনে নিতেন তাকে, কিন্তু এ গুরু ছিল লোক দেখানো গুরু। তো তিনি বলছে, বড় বিরক্ত করে তো এই মাঝি। বলে, তোর তো বলে আরও সরোজি, গুরুদেব আমাকে একটা মন্ত্র দিন, আমাকে একটু দীক্ষা দিন আপনি। হ্যাঁ, রেগে গিয়ে বলে, আচ্ছা যা, তোর দীক্ষা দেব। তোর এ কি রে, তোর নৌকোটার মাপ কি, ক হাত তোর নৌকো? বলে, আমার নৌকো 10 হাত। নে, আজ থেকে তোর মন্ত্র হলো 10 হাত। 10 হাত মন্ত্র জপ করে যাবি, সারাক্ষণ 10 হাত মন্ত্র জপ করে যাবি। আর মাঝি তো পরমানন্দে লাফাচ্ছে, আমার দীক্ষা হয়েছে, আমার দীক্ষা হয়েছে, গুরুকরণ হয়েছে, গুরু আমাকে দীক্ষা দিয়েছেন। সে সারা দিন রাত 10 হাত 10 হাত 10 হাত 10 হাত এই জপে যাচ্ছে, 10 হাত 10 হাত জপতে জপতে একদিন দশভুজা মূর্তি দর্শন, স্বয়ং মা ভগবতী, মা দুর্গা, দশপ্রহরণধারিণী। নে, এসেছি, এত ডাকছিস কেন আমাকে, কি চাই তোর? মাঝি তো এত সরল ভয় পেয়ে গেছে, ও মা আমি তো কিছু চাইনি, আমি তোমাকে কখন ডেকেছি? বা তুই যে ওই 10 হাত 10 হাত করে ডাকিস তো সমানে, সেজন্য আমি এসেছি, তুই তো আমাকে ডাকিস রোজ। তো বলে, মা আমি কিছু চাই না মা, আমি তো জানি না, আমি একটা মন্ত্র চেয়েছিলাম গুরুর কাছে, মন্ত্র পড়লে খুব ভালো হয় শুনেছি। এত সরল, স্বয়ং ভগবতী এসে বলছেন যে কি চাই তোর বল। বলছে, ও আমি জানি না কি চাইবো, আমি কি ডেকেছি কি, আমি তো কিছু জানি না। তা যে সিদ্ধি লাভ হয়ে গেছে সে বুঝতেও পারছে না। মা বললেন, যা, সেই ঠাকুরের মতো তোর চৈতন্য হোক, তোর সমস্ত জ্ঞান লাভ হোক।
তখন সে তো দৌড়তে দৌড়তে এসে গুরুর পা চেপে ধরে, গুরুদেব আপনি, আপনার জন্য আজ আমার মাতৃদর্শন হয়েছে। হ্যাঁ, কি বলিস তুই আমার জন্য? মানে আরে বেটা, আমার এখনো মাতৃদর্শন হলো না, তোর হয়ে গেল? কি বলে? বলে হ্যাঁ গুরুদেব। বলে কি করে হলো? ওই যে আপনি মন্ত্র দিয়েছিলেন। গুরু তো ভুলে গেছে কি মন্ত্র দিয়েছেন, তোকে আবার আমি কি মন্ত্র দিলাম? আপনি আমাকে বলেছিলেন 10 হাত জপ করতে। তখন মনে পড়ছে, হ্যাঁ হ্যাঁ, তো বলে আমি তো 10 হাত 10 হাত 10 হাত 10 হাত জপ করেছি, স্বয়ং দশভুজা মা দুর্গা আমার সামনে দেখা দিয়েছেন। তখন গুরু বুঝতে পারলেন যে ভক্তির মহিমা কি। এই ভক্তিটা চাই, জানো তো। ঠাকুরের আরেকটি কথা বলি। ঠাকুর বলতেন স্বয়ং শ্রী রামচন্দ্রকে লঙ্কায় যাওয়ার জন্য সেতু বন্ধন করতে হয়েছিল, কিন্তু হনুমানজি শুধু তার নাম নিয়ে এক লাফে লঙ্কায় পৌঁছে গেছিলেন। মানে ভক্তির ক্ষমতা ভগবানের থেকেও বেশি। ভগবান ব্রিজ বেঁধে যাচ্ছেন, ভক্ত তার নাম নিয়ে চলে যাচ্ছেন। ঠাকুর আরেকটি গল্প বলেন যে বিভীষণের কাছে একটি লোক আসে, এসে সে আর কি জলের ওপর দিয়ে হেঁটে কোথাও যাবে, মানে সে যাবে কোথাও, তার কিছু কোনো ট্রান্সপোর্ট নেই। তো বিভীষণ একটা কি লিখে তার চাদরের খুঁটে বেঁধে দেন। বলে এই চাদরের খুঁটেই লেখা যখন বাধা, যতক্ষণ বাধা থাকবে তুমি জলের ওপর দিয়ে হেঁটে চলে যাবে, কিন্তু খবরদার মনে যদি সন্দেহ আসে তুমি কিন্তু চক্ষুনি ডুবে যাবে। ও তো এবারে হাঁটতে শুরু করেছে, সমুদ্রের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, অনেকটা হেঁটে চলে গেছে। চলে যাওয়ার পরে ওই যে মানব মন, এই খুঁটে কি লেখা আছে একটু দেখি তো। খুলে দেখছেন লেখা আছে শ্রীরামচন্দ্র, শ্রীরামের নাম। যেই তখন বলছি এই নাম শুধু, আর এ দিয়ে আমি সমুদ্র পার হব? যেই মনে সন্দেহ হয়েছে এতক্ষণ কিন্তু পেরিয়ে এসেছে, টুপ করে জলের মধ্যে ডুবে গেছে। কাজে আমাদের মনে না বারবার করে এই সন্দেহের দোলাচল আসে। এই সন্দেহটা কিন্তু ওই মহামায়ার কারসাজি, আমাদের উপর পরীক্ষা। আমরা সেটাকে যদি উত্তীর্ণ হতে পারি তখন কিন্তু আমাদের সেই দর্শন লাভ হয়। এবারে এই লেখাটুকু পড়ে আজকের মতো আমরা অনেকক্ষণ তোমাদের সঙ্গে আছি, আমি একটুখানি পড়াটা একটু শেষ করি। যে লোকহিতের জন্য কিন্তু ঠাকুর এই মানব লীলাটা করেছেন, যাতে আমরা বুঝতে পারি যে সাধারণ মানুষও কিন্তু নিজেকে অবতারের পর্যায়ে নিয়ে যেতে পারেন। আবার দেখিয়াছি বলিয়াই এ কথা বুঝিতে পারিয়াছি যে পূর্ব যুগের সকল অবতার পুরুষের জীবনেই ওই উভয় ভাবের বিচিত্র প্রকাশ নিশ্চয়ই উপস্থিত হইয়াছিল। মানব দেহ ধারণ করিয়া অবতারগণ মানবের ন্যায় আচরণ করেন, আবার ওই সকল আচরণের মধ্যেই প্রকাশ পায় তাহাদের অতিমানবীয় ভাব। বলা বাহুল্য, এই পৃথিবীতে বিচরণকালে তাহাদের মধ্যে দেব মানব ভাবের সংমিশ্রণ ও উভয় ভাবের মধ্য দিয়া যে লোকোত্তর চরিত্র ও কার্য প্রকাশ পায়, তাহার মর্ম প্রকাশিত হয় অল্প সংখ্যক শুদ্ধাত্মার নিকট। ওই যে বলি, খুব কম সংখ্যক মানুষ কিন্তু তাদেরকে চিনতে পারে, বেশিরভাগই সন্দেহ প্রকাশ করে। প্রকৃতপক্ষে তাহাদের দেহত্যাগের পর ধীরে ধীরে তাহাদের আগমনের উদ্দেশ্য পরিস্ফুট হয়। দেহত্যাগের পর তাদের উদ্দেশ্য পরিস্ফুট হয়। মানে ইচ্ছাকৃতভাবে তারা আগে জানতে দেন না, বা মহামায়া এমনভাবে আবৃত করে রাখে যে সবার কাছে প্রকাশিত হয় না। তাদের দৈব ভাব মাত্র কিছু সংখ্যক পার্ষদদের মধ্যেই তা প্রচারিত হয়। পরবর্তীকালে তারা যখন দেহ ত্যাগ করেন,
তারপরে তাদের কথা বহুল আলোচিত হয় এবং তাদের ভাবাদর্শ নিয়ে অনেক 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 বেশি সংখ্যক মানুষ অনুপ্রাণিত হয়। তো আজকে অনেকক্ষণ আছি রামচন্দ্রর বিষয় নিয়ে। আজকে কিন্তু খুব একটা যে প্রচুর আলোচনা করতে পেরেছি সেটা পারিনি, কিন্তু তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও যে রামচন্দ্রের কথা তোমরা যদি শুনতে চাও, আমরা পরবর্তী আমাদের যতগুলো পর্ব হবে আলোচনার সঙ্গে আমরা কিছু কিছু রামায়ণী কথা তোমাদেরকে শোনাতে চাই, মানে তোমরা শুনতে চাও যদি। কারণ রামচন্দ্র আমাদের ঠাকুরের বংশের কুলদেবতা, রঘুবীর। আমাদের রানী লোকমাতা রানী রাসমণিরও তিনি রঘুবীর হচ্ছেন, তারও বংশের দেবতা। আজকাল তো মানুষ শুনেছি অনেকেই নাকি অবাক হয়ে যাচ্ছে যে বাংলায় রামচন্দ্র আবার কবে ছিল। এরকম অনেক আলোচনা শুনতে পাই, তো বিভিন্ন রিলে দেখি বা গণমাধ্যমে দেখি যে বাংলায় নাকি রামচন্দ্রের পুজো একেবারেই ছিল না, এটি নাকি হালফিলের আমদানি। অথচ আমরা কিন্তু বিরাট বড় করে সেই রামচন্দ্রের অকাল বোধনকে আমাদের বঙ্গ জীবনের অঙ্গ, মানে বঙ্গজীবন পরিচিত হয় দুর্গাপূজার দ্বারা, দুর্গোৎসবের দ্বারা। তখন আমাদের কিন্তু মনে হয় না যে অকাল বোধনের কে শুরু করেন, কার হাত দিয়ে শুরু। কৃত্তিবাস ওঝার রামচন্দ্রের কথাও হয়তো অনেকের মনে পড়ে না, আমাদের হাওড়ার রামরাজাতলার কথাও অনেকের হয়তো মনে পড়ে না। তারা এখন ঠাকুর দেবতারও কোন অঞ্চল, কোন ভাষাভাষী, তিনি মহাত্মার মহামানবের কোনো দেশ, জাতি, বর্ণ, ভাষা হয় না। দীপ্ত বলেছে যে সন্দেহবাদী বা সংশয়বাদীদের সমস্যা বিস্তর, চোখে দেখা না পারেন কায়মনোবাক্যে সমর্পণ করতে, না পারেন উপেক্ষা করে চলতে, এই দোলাচলে তাদের স্থির হতে দেয় না। একদম 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 সঠিক কথা বলেছে দীপ্ত, এইটাই হয়। এবং আজকাল এই বোদ্ধা ব্যক্তিদের, হয়তো এটা ঠাকুরেরই লীলা, এই বোদ্ধা ব্যক্তিদের সংখ্যা ক্রমবর্ধমান। এবং রামচন্দ্রকে নিয়ে এত কটূক্তি আমি শুনেছি, কিন্তু আমরা যারা রামকৃষ্ণ মতে যে ভাবাদর্শ নিয়ে আমরা চলি, সেখানে কিন্তু শ্রী রামচন্দ্র এক বিরাট জায়গা, একটি বিরাট স্থানে তিনি রয়েছেন। আজকে হ্যাঁ একদম, আজকে চারিদিকে সেই রামচন্দ্রের পুজো হচ্ছে। রামচন্দ্রর যেই জন্মের যেই শ্লোকটি রয়েছে বাল্মীকি রামায়ণে, সেইটা পড়ে আজকের মতো আমরা আমাদের পর্ব শেষ করব। কিন্তু তোমরা যদি জানতে চাও যে রামচন্দ্রকে নিয়ে আমরা আরও পর্ব করব কি না, সেটা কিন্তু আমাদের নির্ভর করছে তোমাদের ইচ্ছের ওপর। তাহলে আমি রামায়ণী কথা, রামচন্দ্রের প্রসঙ্গ, আমার কিছু বই পড়ার সৌভাগ্য হয়েছে। আমি কৃত্তিবাসী রামায়ণটাও আমার পড়া, কিন্তু যদিও আমার কাছে নেই এই মুহূর্তে। বাল্মীকি রামায়ণও আমি কিছুটা পড়েছিলাম, অনুবাদটা পড়েছিলাম। আমার কাছে এখানে প্রব্রাজিকা মুক্তিপ্রাণার লেখা রামের প্রসঙ্গ আছে, এবং আরেকটি বই আছে যেটি খুব দুষ্প্রাপ্য, সেখান থেকেও আমি তোমাদেরকে কখনো শুনতে পাই বা বলতে পারি, রামায়ণী কথা। এটি দীনেশচন্দ্র সেন, অনেক দিন আগেকার বই, জানো তো। এখন বোধহয় দুষ্প্রাপ্য, এখন বোধহয় এটাকে আর পাওয়া যায় না। তো তোমরা যদি শুনতে চাও তাহলে এই সমস্ত দুষ্প্রাপ্য বই থেকে বা অমূল্য গ্রন্থ থেকে আমি তোমাদের রাম কথা শোনাতে পারি। যদি মানে আমরা দুজন তোমাদের রাম কথা শোনাতে পারি, যদি তোমরা রাম কথা শুনতে চাও। তোমরা বললে আমরা এর পরবর্তী পর্বে কিছুটা এরকম আলোচনা করব, বা রামচন্দ্রর কথা শুনিয়ে সেটিকে আলোচনা করব, এভাবে আমরা এগোতে পারি।
তো যেইটি রামচন্দ্রের জন্মকাল সম্বন্ধে, মানে আজকে যেই সময়, তার একটি সুন্দর শ্লোক রয়েছে যে কোন তিথি, কোন নক্ষত্রে, কোন রাশিতে তার জন্ম, সেটি পড়ে আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের চরণে শত কোটি প্রণাম শ্রদ্ধা নিবেদন করে আজকের পর্ব আমরা শেষ করব। বলছেন বাল্মীকি রামায়ণ থেকে এটা, ততশ্চ দ্বাদশে মাসে চৈত্রে নাবমিকে তিথৌ নক্ষত্রেহ দ্বিতি দৈবত্যে সচ্চ সংস্থেষু পঞ্চসু গ্রহেষু কর্কটে লগ্নে বাক্পতা বিন্দুনা সহ প্রদ্যমানে জগন্নাথং সর্বলোক নমস্কৃতম কৌশল্যাহ জনয়দ্রামং দিব্যলক্ষণ সংযুক্তম বিষ্ণুরর্ধং মহাভাগং পুত্রমিক্ষাকু নন্দনম। অর্থাৎ অনন্তক চৈত্র মাসে নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে 5টি গ্রহ যখন তুঙ্গস্থিত কর্কট লগ্নে ও চন্দ্রসহ বৃহস্পতি বিদ্যমান, তখন জননী কৌশল্যা সর্বলোক পূজ্য জগতের প্রতি দিব্য লক্ষণযুক্ত বিষ্ণুর অর্ধাংশ ইক্ষ্বাকু নন্দন মহাভাগ শ্রীরামচন্দ্রকে প্রসব করিলেন। ইহার পর যথাক্রমে কৈকেয়ীর এক পুত্র ও সুমিত্রার যমজ পুত্রদ্বয় জন্মগ্রহণ করল। 4টি শিশুই সমভাবে সুশ্রী। পুত্রগণের নামকরণ হইল রাম, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন। তো এই যে চৈত্র মাসের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে কর্কট লগ্নে চন্দ্রসহ বৃহস্পতি যেখানে বিদ্যমান, সেইখানে জননী কৌশল্যার ক্রোড়ে আজকের এই তিথিতে আমাদের ভগবান শ্রীরামচন্দ্র পতিতপাবন শ্রীহরি পৃথিবীতে এসেছিলেন। তো সেই রামচন্দ্রকে পুনঃ প্রণাম জানিয়ে এবং আমাদের কাছে যেই রামচন্দ্রকে আমরা পেয়েছিলাম 200 বছর আগেও নয়, আরও কম সময়, কিছুদিন আগে বলতে গেলে, আমাদের ঠাকুর এবং ঠাকুরানী, আমাদের ভগবান ও ভগবতী, আমাদের রাম সীতা ওই যে মাথার উপর বসে আছেন, তাকে দীপ্ত কি বলছে, আজ আমাদের রামরাজাতলা শ্রীরামচন্দ্র এলেন। তিনি আমাদের মহাকবি কৃত্তিবাসের অবিশেষিক্ত রাম। মা এসেছিলেন 600 বছরের পুজো। তাহলে তো এই আমাদের রামচন্দ্রকে, এবং এসো বন্ধুরা আমরা এই যে অদ্ভুত কতগুলো সব জিনিসের মধ্যে একটা রাজনীতি ঢুকিয়ে, সব জিনিসের মধ্যে একটা কলঙ্ক লেপন করার যে একটা খেলা চলে, সেখানে আজকে আমরা রামচন্দ্রকে আমাদের বঙ্গজীবনে যেভাবে আমরা উপেক্ষা করছি বা আমরা যেভাবে তাকে চিনছি, মানে আমাদেরকে যেভাবে চেনানো হচ্ছে মিডিয়ার দ্বারা বা কতগুলো কি বলবো, যথেষ্ট শিক্ষিত যারা নন, যারা জানেন না শ্রীরামকে, তারা যেভাবে তাকে সেই মহান চরিত্রকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, আমরা তার বিপরীতে গিয়ে আমরা আমাদের অবতার বরিষ্ঠ আমাদের ভগবান শ্রী ঠাকুরেরই আরেক বিগ্রহ শ্রীরামচন্দ্রকে আমরা আমাদের মতো করে চিনে নেব। তাহলে সামনের পর্ব থেকে তোমাদের সঙ্গে রামায়ণী কথা নিয়ে আমাদের আলোচনা হবে এবং রামায়ণী কথা পাঠ করে করে সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। এটা হয়তো ঠাকুরেরই নির্দেশ। আমার হঠাৎ করেই আমাদের দুজনের মাথাতে একই সঙ্গে এই ধারণাটা এলো কি করে নইলে, হয়তো ঠাকুর চান যে আবার তার সেই অবতার শ্রীরামচন্দ্রের অবতারের
পুনর্মূল্যায়ন কথা বলবো না, মূল্যায়ন তার করার আমি কে? অসম্ভব। তার কথা বলে নিজেদের চিত্তকে শুদ্ধ করব, চিত্তকে আমরা পবিত্র করব, আমরা শ্রীরামচন্দ্রকে জানার চেষ্টা করব। তাকে তো জানা মানে তিনি বিরাট, কিন্তু আমরা তো হাল ছাড়ব না, আমরা জানার চেষ্টা করব কে শ্রীরামচন্দ্র এবং কেন তিনি এত প্রণম্য আমাদের সকলের কাছে, এবং সবচেয়ে বড় কথা তিনি অবতার, তিনি দেবতা, তিনি ভগবান স্বয়ং, তিনি শ্রী ভগবানের অংশ। তো আগামী পর্ব থেকে রামায়ণী কথা নিয়ে আমরা পর্যালোচনা শুরু করব, চলবে বেশ কয়েকটি পর্ব ধরে। তোমাদের সকলের আশা করি আজকের পর্বটি ভালো লেগেছে আমাদের। এখন আমরা অন্তিম চরণে চলে এসেছি, মানে অনেকটা রাত হয়েছে, কালকে সবার কাজ আছে। তো মৌমিতা, একটা জায়গায় প্রশ্ন ছিল তোমার দাদাকে কিভাবে সমর্পণ করবে। আমি ভাই একটা জিনিস বলি, আমরা যারা দীক্ষিত এবং যারা দীক্ষিত নও, সবাইকে যে দীক্ষা নিতেই হবে তা তো নয়, নাম করলেই হবে যে কোনো ধর্মের। আমরা জাগতিক যে কাজ করি, সাংসারিক যে কাজ করি, সেটাও ঈশ্বরের কাজ। কারণ আমি বারবারই বলি আমাদের সবাই ঠাকুরের আশ্রিত। আর যেটা বলছি, আমরা যে এই দূরভাষের মধ্য দিয়ে, এই নেটের মধ্য দিয়ে যে ঠাকুরের ভাব প্রকাশ করার চেষ্টা করছি, বিশ্বাসটাকে দৃঢ়তর করার চেষ্টা করছি, এটাও ভাই এক ধরনের সমর্পণ। এই ভালোবাসাটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা একসঙ্গে হতে পারতাম না। আমরা বিভিন্ন পৃথিবী, রাজ্য, দেশ, জেলা, বিভিন্ন প্রান্তে, কলকাতাও যে আমরা অনেক বন্ধুরা থাকেন, সবাই সবার কাছে পৌঁছতে পারি না, কিন্তু কোথাও একটা ভাবের আদান প্রদান হয়, কোথাও একটা সমর্পিত প্রাণ বলতে পারো। সেই জন্যে আমাদের এক জায়গায় আমরা নিবদ্ধ হয়েছি। সুতরাং আমরা সর্বকালে সর্বসময় আমরা ঈশ্বরকেই খুঁজে চলেছি। ঈশ্বরকে জেনে অজানে আমরা নিজেরাও জানি না কখন তার কাছে কিভাবে কোন পরিস্থিতিতে আমরা সমর্পণ নিজেকেই করে ফেলছি, এবং উনি আমাদেরকে সমর্পণ করার জন্য সেই দিকেই নিয়ে যাচ্ছেন। তাই কোনো চিন্তা নেই, তুমি প্রতিদিন যে কাজ করবে তার মধ্যেই ঈশ্বর রয়েছেন, কারণ তুমি নিজেও একটি ঈশ্বর প্রেরিত সোল এবং আত্মা। হ্যাঁ, মানে প্রত্যেকটা কাজ, ওই যে রামের সংসার ঠাকুর বলতেন না, যে সব সময় জানবে সংসারটা রামের সংসার। আমার সংসার ভাবলে অনেক রকম কমপ্লিকেসি, কিন্তু যখন তুমি মনে করবে যে সংসারটি রামের, সংসারটি গোপালের, সংসারটি ঠাকুরের, এই ভাব নিয়ে তুমি যখন কাজ করবে, তোমার কাজের গুণমান অনেক বেশি। মানে তুমি একটা মন্দিরকে তুমি সেবা করছো, তোমার মনে হবে, মানে ঘর ঝাঁট দিচ্ছ, মনে হবে আমি মন্দির প্রাঙ্গণকে ঝাঁট দিচ্ছি। রান্না করছো, ভাবছো আমি ভোগ রান্না করছি। যাই কথা বলছো, মনে করছো আমি মন্ত্রোচ্চারণ করছি। তো ঠাকুরকে ঘিরে যদি আমরা আমাদের নিজের জীবনটির সুরকে বেঁধে নিতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই দেখবে তোমার মনে সেই সমর্পণ ভাবটি চলে আসবে। আর তোমার মনে এই যে প্রশ্নটি জেগেছে, এটাই কিন্তু সমর্পণ ভাবের অলরেডি সূচনা হয়ে গেছে। তুমি বিশ্বাস করতে শুরু করেছো, তাই জন্যই তোমার মনে এই প্রশ্নটি দেখা দিয়েছে। তো আজকে আমরা সেই আদ্যাশক্তি স্বরূপিণী সীতা মাতা এবং আমাদের ভগবান শ্রীরামচন্দ্রেও এবং আমাদের এ যুগের রাম সীতা যিনি আমাদের ঠাকুর এবং মা, তাঁদের চরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকের মতো আমরা আমাদের এই পর্ব শেষ করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানিও। কোনো প্রশ্ন থাকলে তাও আমাদেরকে লিখে জানিও কমেন্ট বক্সে। আর তোমরা আর কী ধরনের আলোচনা শুনতে চাও, তোমাদের থেকে যে ফিডব্যাকগুলো আসবে সেগুলো আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। তো আজকের মতো আমাদেরকে বিদায় দাও। আমরা ঠাকুর, মা, শ্রীরামচন্দ্র এবং সীতা ঠাকুরানী, আমাদের মায়ের পায়ে, ভগবান এবং ভগবতীর পায়ে আমরা আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে প্রণাম জানিয়ে
আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আরেকবার শুরুতেই যেই প্রণাম জানিয়েছি, অন্তেও সেই প্রণাম আরেকবার জানাই। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। শুভরাত্রি। শুভরাত্রি।